আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আহ, আমরা আজকে হচ্ছে টিউরিং মেশিন দেখব। ইটস স্লাইটলি না, ইটস অ্যাকচুয়ালি ভেরি ডিফারেন্ট ফ্রম হোয়াট উই হ্যাভ লার্নড সো ফার আর কি। তো একটা ছোট ইন্ট্রো যদি আগে দেই, লাস্ট ইন্ট্রোতে যাব। আমরা এই পর্যন্ত যা যা করে আসছি, আমরা হচ্ছে প্রথমে দেখছিলাম রেগুলার ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, রেগুলার ল্যাঙ্গুয়েজ দেখছিলাম। রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য আমরা একটা মেশিন বানানো শিখছি, যেটা ছিল ফাইনাইট স্টেট মেশিন বা এফএসএম। ঠিক আছে, এফএসএম এ কিছু প্রবলেমস ছিল, যে মেমোরি ছিল না, মেমোরি রিলেটেড প্রবলেম ছিল। এইটার সলিউশন হিসেবে পরে আমরা দেখলাম যে নতুন একটা ল্যাঙ্গুয়েজ দেখলাম, যেটা হচ্ছে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ বা সিএফএল। কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের জন্য আমরা যে মেশিনটা শিখছি এটা ছিল পুশ ডাউন অটোমেটা বা পিডিএ। এফএসএম এর মধ্যে আমরা হচ্ছে ডিএফএ আর এনএফএ শিখছি। ঠিক আছে, ডিএফএ আর হচ্ছে এনএফএটা শিখছি। আচ্ছা, তো এটা সিএফএল বা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের জন্য আমরা পুশ ডাউন অটোমেটা ডিজাইন করা শিখছি, যেখানে পুশ ডাউন অটোমেটাতে একটা স্ট্যাক আছে। স্ট্যাক দিয়ে আমরা হচ্ছে মানে এই স্ট্যাক ডেটা স্ট্রাকচারটা ইউজ করে অনেক কিছু করতে পারি। দেন ফাইনালি আমরা আজকে যেটা শিখবো এটা একটু আরেকটু অ্যাডভান্স। এটা হচ্ছে আমরা আজকে শিখবো টিউরিং মেশিন। মেশিনটার নাম হচ্ছে টিউরিং মেশিন। টিউরিং মেশিন। আর এই টিউরিং মেশিনটা যেই ল্যাঙ্গুয়েজটাকে রিপ্রেজেন্ট করে বা যেই ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট করে, এটাকে আমরা বলি হচ্ছে রিকার্সিভলি ইনিউমেরেবল ল্যাঙ্গুয়েজ। এটা আবার মানে আমি লিখে দিই। আচ্ছা, বেশি হয়ে গেছে। এটা হচ্ছে রিকার্সিভ। আচ্ছা, এটাকে আমরা বলি হচ্ছে রিকার্সিভলি ইনিউমেরেবল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এইটাতে ডিটেলসে আমরা পরে যাব, বাট আজকের টপিকটা হচ্ছে আমরা রিকার্সিভলি ইনিউমেরেবল ল্যাঙ্গুয়েজ দেখবো না। আমরা আজকের টপিকে হচ্ছে টিউরিং মেশিনটাই দেখবো। যে ধরো আমাদের যে ল্যাঙ্গুয়েজগুলো ছিল না, রেগুলার ল্যাঙ্গুয়েজ ছিল, তারপরে সিএফএল কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ ছিল। এই রেগুলার বা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, অবশ্যই তুমি ওগুলোর জন্য টিউরিং মেশিন বানাইতে পারবা। ঠিক আছে, এটা টোটালি একটা ডিফারেন্ট কনসেপ্ট এবং ইউনিক। এইটা দিয়ে হচ্ছে আমরা শুরু করবো আজকে। এইখানে এই জিনিসগুলো এখানে বলা আছে। আচ্ছা, টিউরিং মেশিনের এক্স্যাক্টলি আসলে কোয়েশ্চেনটা কি ছিল, আমরা মনে হয় একেবারেই এই সেমিস্টারের শুরুর দিকে তোমাদেরকে আমরা বলছিলাম যে আমাদের টার্গেট আছে এবার টিউরিং মেশিন পর্যন্ত যাওয়ার, এবং আমরা একটা মুভি দেখতে বলছিলাম তোমাদেরকে। মুভিটার নাম ছিল কি যেন, অ্যালেন টিউরিং মুভিটার নাম। যিনি The Imitation Game. দ্য ইমিটেশন গেম, এক্স্যাক্টলি, হ্যাঁ, ইমিটেশন গেম। অ্যালেন টিউরিং এর যে হচ্ছে টিউরিং মেশিনটা আবিষ্কার করছেন, মিস্টার অ্যালেন টিউরিং, ওনার ছবি আছে এখানে। ওনার এই টিউরিং মেশিন আবিষ্কার করার যে ঘটনা, ওইটার উপরে এই মুভিটা ছিল। এটাতে আমরা ওই ঘটনায় আর এখন আমরা যাব না। তো মেইনলি যেই কোয়েশ্চেনটার উপরে বেস করে আসলে এই মেশিনটা আর আসে, সেই কোয়েশ্চেনটা ছিল যে is it possible to design a formal model of a computational device that captures the capability of any algorithm? And এটা বলতে আসলে জিনিস কি বোঝায়, এটা বলতে আসলে কি বোঝায়, দেখো আমরা এতদিন যখনই আমরা ডিএফএ ডিজাইন করছি অথবা এনএফএ ডিজাইন করছি বা পিডিএ ডিজাইন করছি, আমরা একটা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ দিতাম, পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ ডিফাইন করতাম। ওই ল্যাঙ্গুয়েজের জন্য আমরা কি করতাম, ডিএফএ বানাইতাম। ওই ল্যাঙ্গুয়েজের জন্য এনএফএ বানাইতাম, ওই ল্যাঙ্গুয়েজের জন্য পিডিএ বানাইতাম। তো মিস্টার টিউরিং চিন্তা করলেন যে আমরা এরকম কোনো মেশিন কি বানাইতে পারি কিনা, যেটাকে আমি যে কোনো একটা অ্যালগোরিদম দিব, ওই অ্যালগোরিদমটাই সে ডিজাইন করতে পারবে, মানে মেকানিক্যালি ওই অ্যালগোরিদমটাই সে ডিজাইন করতে পারবে। এখন ধরো তোমাকে আমি একটা ল্যাঙ্গুয়েজ দিছি, ওই ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট করার জন্য তুমি একটা ডিএফএ বানাইছো। আরেকটা ল্যাঙ্গুয়েজ দিলাম, ওটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, ওইটার জন্য তুমি একটা পিডিএ বানাইলা। উনি চাইছেন এমন কিছু বানাইতে যেটা দিয়ে একই সাথে একটাই মডেল হবে, যেই মডেল দিয়ে আমি রেগুলার ল্যাঙ্গুয়েজকেও ডিফাইন করতে পারবো, কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজকেও ডিফাইন করতে পারবো, এবং এর থেকে বেশি কিছু করতে পারবো। এইটা ছিল ইন্টুইশন বা মোটিভেশন। এখন
এরপরে হচ্ছে উনি টিউরিং মেশিন আবিষ্কার করেন উইথ এ গ্রুপ অফ সাইন্টিস্ট। বাট কেন জিনিসটা আসলে কুল, মানে এই টিউরিং মেশিন বিষয়ে জানাটা আসলে খুব কুল একটা জিনিস। কেন? কারণ হচ্ছে এইখানে কিছু আজে বাজে কথা লেখা আছে বা এগুলা ম্যাটার করে না, যে এনিথিং আর রিয়েল কম্পিউটার ক্যান কম্পিউট, আর টিউরিং মেশিন ক্যান অলসো কম্পিউট। রিয়েল কম্পিউটার বলতে বোঝানো হচ্ছে এখন আমরা যেগুলো ইউজ করি, এখন আমরা যেই ডিজিটাল কম্পিউটিং সিস্টেমগুলো ইউজ করি, এই ডিজিটাল কম্পিউটার দিয়ে যেই জিনিসগুলো আমরা কম্পিউট করতে পারি, খুবই কমপ্লেক্স যেই জিনিসগুলো আমরা কম্পিউট করতে পারি, একটা টিউরিং মেশিন দিয়েও সেম জিনিসটা কম্পিউট করা যাবে। হ্যাঁ, অবশ্যই ওই টিউরিং মেশিনটা অনেক কমপ্লেক্স করে বানাইতে হবে, অনেক বড় করতে হবে, বাট একটা টিউরিং মেশিন দিয়েও আমাদের এই ডিজিটাল যে কম্পিউটারগুলো আমরা ইউজ করি যা যা করতে পারি সবই করা যাবে। কেন? ডিসপাইট ইটস সিম্পলিসিটি, টিউরিং মেশিন ক্যান বি অ্যাডাপ্টেড টু সিমুলেট দি লজিক অফ এনি কম্পিউটার দ্যাট কুড পসিবলি বি কনস্ট্রাক্টেড। এইখানে আইডিয়াটা এমন যে এই মেশিনটা এমন একটা মেশিন যেটা যে কোনো ধরনের অ্যালগোরিদমকে, যে কোনো ধরনের লজিককে সে রিপ্রেজেন্ট করতে পারে। তো যদি যে কোনো ধরনের লজিক বা অ্যালগোরিদমকে রিপ্রেজেন্ট করতে পারে, তাইলে তো আসলে আমরা মডার্ন কম্পিউটার দিয়ে যা যা করি টিউরিং মেশিন দিয়েও কী করা যাবে, তাই করা যাবে, যদিও এটা খুবই সিম্পল একটা জিনিস। এই কারণে টিএম ইজ মানে টিউরিং মেশিন ইজ দি ফাউন্ডেশন অফ কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি থিওরি। মানে এই এই কারণেই হচ্ছে আসলে আমরা টিউরিং মেশিনকে বা অ্যালেন টিউরিংকে মডার্ন কম্পিউটেশনের জনক বলি বা মডার্ন কম্পিউটেশনের ফাউন্ডেশন বলি আর কি। ওকে, সো এইটাই আজকে আমরা দেখব। উনি একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন 1912 থেকে 1954 পর্যন্ত। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় হচ্ছে উনি মেইনলি টিউরিং মেশিনটা বানাইছিলেন। ওনার নামে একটা অ্যাওয়ার্ডও আছে, দ্য এসিএম টিউরিং অ্যাওয়ার্ড, যেটাকে আমরা মানে কম্পিউটার সায়েন্সের ওয়ার্ল্ডে হচ্ছে নোবেল প্রাইজ হিসেবে ধরি। ওনার নামে এই অ্যাওয়ার্ডটা আছে। এছাড়া হচ্ছে ওনার সাথে ওনার আরেকজন আছে চার্চ এবং টিউরিংয়ের একটা থিসিস ছিল যে এভরি কম্পিউটার অ্যালগোরিদম ক্যান বি ইমপ্লিমেন্টেড অ্যাজ এ টিউরিং মেশিন। ফাইনালি যেখান থেকে আসলে পরে এই আমরা নতুন মানে যে ডিজিটাল মেশিনটা এটা হচ্ছে আমরা আসতে পারছি, এবং আমরা যে সি++ ল্যাঙ্গুয়েজ বা এই ধরনের স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যে আমাদের কম্পিউটার কম্পাইল করতে পারি, তুমি একটা টিউরিং মেশিন দিয়েও এটা কম্পাইল করতে পারবে। ঠিক আছে, একটা টিউরিং মেশিন দিয়েও এটা কম্পাইল করা পসিবল। ওকে, সো এই কথাবার্তা মোটামুটি ইনিশিয়াল কথাবার্তা এগুলোই। আমরা এখন হচ্ছে অ্যাকচুয়ালি টিউরিং মেশিন আসলে দেখতে কেমন বা এটা দিয়ে কাজ করে কিভাবে ওইটাতে চলে যাব। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা টিউরিং মেশিনের মধ্যে, এটা হচ্ছে কি ডেটা স্ট্রাকচার ইউজ হচ্ছে এখানে। ঠিক আছে, কোন ডেটা স্ট্রাকচারটা আমরা এখানে ইউজ করতেছি। তোমাদের মনে আছে আমাদের এফএসএমে কোনো ডেটা স্ট্রাকচার ছিল না, কোনো মেমোরি ছিল না। আমরা যখন পিডিএতে গেছি, পুশ ডাউন অটোমাটাতে, পিডিএতে যখন গেছি তখন আমরা এটার সাথে একটা কি ইউজ করছি, স্ট্যাক। ঠিক আছে, একটা স্ট্যাক ইউজ করছি। তো এখানেও টিউরিং মেশিনে একটা ডেটা স্ট্রাকচার আছে, এই ডেটা স্ট্রাকচারটাকে আমরা বলি টেপ। ঠিক আছে, এটাকে আমরা বলি টেপ। টেপটা জিনিসটা কি? টেপটা হচ্ছে একটা ইনফাইনাইট ইনপুট স্ট্রিং, মানে একটা ইনফাইনাইট লেন্থের ইনপুট স্ট্রিং, এর কোনো ইয়ে নাই, লিমিট নাই, যেখানে তুমি কিছু সিম্বল রাখতে পারবা, তোমার ইচ্ছা মতো কিছু সিম্বল রাখতে পারবা। ঠিক আছে, আচ্ছা, প্রথম গেল ডেটা স্ট্রাকচারের ইস্যুটা। সেকেন্ড হচ্ছে কম্পিউটেশনাল ইউনিটটা কী হবে। তোমাদের মনে আছে কিনা, আমরা লাস্ট ক্লাসে যখন পিডিএ পড়াইছিলাম, পিডিএতে আমরা দেখাইছিলাম যে একটা কম্পিউটেশন বা একটা কন্ট্রোল ইউনিট থাকে, যে কন্ট্রোল ইউনিটটাতে আসলে কী থাকে, লজিকগুলো থাকে, যে আমি কোন ধরনের ইনপুট পাইলে কোন স্টেটে যাব, কোন ধরনের ইনপুট পাইলে অ্যাকসেপ্ট করব, এই ধরনের কম্পিউটেশনাল ইউনিটগুলো। সো কম্পিউটেশনাল ইউনিটটা, এই টিউরিং মেশিনের কম্পিউটেশনাল ইউনিটটা দেখতে একটা এনএফএ বা ডিএফএর মতো। এক্স্যাক্টলি একটা এনএফএ বা ডিএফএ না, কিন্তু সিমিলার, মানে ইট লুকস লাইক সিমিলার টু অ্যান এনএফএ বা ডিএফএ, বা একটা ফাইনাইট স্টেট মেশিনের মতো দেখতে হয়। ঠিক আছে, যেটাকে আমরা বলবো দি কন্ট্রোল পোর্শন বা দ্য প্রোগ্রাম। তো এই দুইটা জিনিস টিউরিং মেশিনে থাকবে, একটা কন্ট্রোল প্রোগ্রাম বা একটা কন্ট্রোল ইউনিট থাকবে, আর এর সাথে হচ্ছে একটা টেপ থাকবে। এই টেপটা হচ্ছে একটা ইনফাইনাইটলি লং স্ট্রিং অফ ইনপুট, যেখানে আমি মানে আমার লজিক অনুযায়ী হচ্ছে আমি ইয়ে করতে পারবো, কী বলে, ইনপুট দিতে পারবো। এখন এই টেপের মধ্যে আবার দুইটা বিষয় আছে। টেপের মধ্যে তুমি চাইলে তোমার ইনপুট স্ট্রিং রাখতে পারো বা যে কোনো সিম্বল রাখতে পারো তোমার প্রবলেমের সলিউশন অনুযায়ী। আর আরেকটা জিনিস থাকে এখানে, যে ব্ল্যাঙ্ক সিম্বল থাকে,
এটা একটা নতুন সিম্বল, এই যে এরকম দেখতে। এটা হচ্ছে এই টেপের জন্য শুধুমাত্র এই টেপ ডেটা স্ট্রাকচারটার জন্যই স্পেশাল একটা ক্যারেক্টার, এটাকে আমরা বলি হচ্ছে ব্ল্যাঙ্ক সিম্বল, ঠিক আছে। এটা দিয়ে আমরা বোঝাই যে এই ঘরগুলো ফাঁকা, এখানে আর কিছু নাই, এই ঘরগুলোতে কিছু নাই, ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, টিউরিং মেশিন ইজ বাই ডিফল্ট আর ডিটারমিনিস্টিক মেশিন, ঠিক আছে। এটাতে কোনো নন ডিটারমিনিজম নাই, এটা বাই ডিফল্ট একটা ডিটারমিনিস্টিক মেশিন। এই অ্যাজাম্পশনটা ধরেই আমরা আগাবো, এবং এটার মধ্যে আমরা কোনো নন ডিটারমিনিজম রাখবো না। এবং এটার মানে আই গেস তোমরা এখন সবাই জানো ডিটারমিনিস্টিক এবং নন ডিটারমিনিস্টিক মানে কি। তো ডিটারমিনিস্টিক মানে হচ্ছে আমরা যতগুলো ইনপুট সিম্বল আসবে প্রত্যেকটা স্টেট থেকে ততগুলো মানে আউটপুট বা ততগুলো হচ্ছে ট্রানজিশন ফাংশন অবশ্যই আমাদের লিখতে হবে, ঠিক আছে। ওকে, তো এখানে আসলে কি কি করা যায়, এই যে একটা কন্ট্রোল ইউনিট থাকবে আর একটা টেপ থাকবে, এর মধ্যে কি কি অপারেশন করা যায়, অপারেশনগুলো কি কি সম্ভব এটা একটু দেখে আসো। আচ্ছা এখানে একটা জিনিস একটু বাদ গেছে, এই এই যে টেপের মধ্যে আমরা যেই ইয়েগুলো রাখবো, সিম্বলগুলো রাখবো, এগুলোকে আমরা বলি টেপ আলফাবেট। এই টেপ আলফাবেট আর তোমার ইনপুট স্ট্রিং কিন্তু সেম জিনিস না, ঠিক আছে। এখন ধরো তোমাকে একটা স্ট্রিং দেওয়া হয়েছে, স্ট্রিংটা এখন তোমাকে ধরো একটা স্ট্রিং দেওয়া হয়েছে 10100011 এরকম একটা স্ট্রিং দেওয়া হয়েছে। এটাকে আমরা একটা টিউরিং মেশিন দিয়ে ভ্যালিড হয় কি ভ্যালিড হয় না চেক করব। কিন্তু তোমার যে টেপের ভিতরে কিন্তু তুমি ডিফারেন্ট সিম্বল রাখতে পারো, মানে ইনপুট স্ট্রিংয়ে নাই ইনপুট সিম্বল, এখানে কিন্তু আমার ইনপুট সিম্বল কি 0 আর 1, কিন্তু আমি এর বাইরেও এখানে এ অথবা বি অথবা ডিফারেন্ট সিম্বল আমি কি করতে পারবো, ইউজ করতে পারবো আমার প্রয়োজন অনুযায়ী, সমস্যা নেই। এগুলোকে আমরা বলবো হচ্ছে টেপ অ্যালফাবেট, ঠিক আছে, এগুলোকে বলবো টেপ অ্যালফাবেট। আচ্ছা ওকে, তো এখানে একটা আচ্ছা এই স্লাইডটাতে আসার আগে আরেকটা জিনিস একটু দেখায় আসতে হবে, এটা আমি বলে দিই। এটা হচ্ছে এই যে আমার এই টেপের উপরে আমি আসলে কি কি করতে পারি, মানে টেপ দিয়ে আমি আসলে এই ডেটা স্ট্রাকচারটা কাজ করে কিভাবে, এটা একটু আসলে বুঝতে হবে প্রথমে আমাদের। টেপ ডেটা স্ট্রাকচারটা এরকম ইনফাইনাইট, এবং এখানে হচ্ছে তোমার অনেকগুলা সিম্বল থাকবে, অনেকগুলা সিম্বল যতগুলো ইচ্ছা তুমি রাখতে পারো। ধরো আমি এখানে এ রাখলাম, বি রাখলাম, এরপরে আমার কোনো সিম্বল নাই, যদি না থাকে সিম্বল তাহলে আমরা এরকম ব্ল্যাঙ্ক সিম্বল দিয়ে যাব শেষ করে, ঠিক আছে। আচ্ছা এখন এখানে একটা একটা জিনিস থাকে যেটাকে আমরা বলি টেপ হেড, টেপ হেডটা আসলে হচ্ছে একটা পয়েন্টার তো আমরা বুঝি, টেপ হেড আসলে একটা পয়েন্টার, এই পয়েন্টারটা মিন করবে যে আমি এখন কোন ইন্ডেক্সে আছি, এবং এই পয়েন্টারটাকে আমি অ্যাট এ টাইম একবার ডানে অথবা একবার বামে নিতে পারবো, ঠিক আছে। ধরো টেপ হেডটা যদি এখানে থাকে, এর মানে হচ্ছে আমি এই ইন্ডেক্সটাকে ইন্ডিকেট করতেছি, এমন এখান থেকে আমি চাইলে একবার ডানে অথবা একবার বামে যেতে পারবো, ঠিক আছে। আচ্ছা আর কি করা যাবে, আমরা যেই টেপ হেডটা যেখানে আছে, ধরো টেপ হেডটা যদি এই ইন্ডেক্সে থাকে, এই ইন্ডেক্সের ভ্যালুটাকে আমরা রিড করতে পারবো, ভ্যালুটা কি আছে রিড করতে পারবো, ভ্যালুটাকে আমরা মডিফাই করতে পারবো, চেঞ্জ করতে পারবো, হ্যাঁ, এবং হচ্ছে ডানে বামে যাওয়া যাবে, এটা তো বললাম, ঠিক আছে। তো এই তিনটা অপারেশন মেইনলি আমরা করতে পারি। তোমার টেপ হেডটা যেখানে থাকবে শুধু ওইটাই কিন্তু তুমি রিড অথবা রাইট করতে পারবা, রিড অথবা আপডেট করতে পারবা, এবং টেপ হেডটাকে তুমি চাইলে এক ঘর ডানে বা বামে নিতে পারবা। ওকে, সো টেপ ডেটা স্ট্রাকচারটা কি ক্লিয়ার? এইটার সম্পর্কে আর কোনো কোয়েশ্চেন, মানে আইডিয়াটা কি ক্লিয়ার হয়েছে কিভাবে কাজ করে? ইটস লাইক জি স্যার। একটা ইনফাইনাইট অ্যারে, তুমি ধরতে পারো একটা ইনফাইনাইট অ্যারে যেখানে আমরা মাল্টিপল সিম্বল রাখতে পারি ইউজিং অলসো ইনক্লুডিং আ ব্ল্যাঙ্ক সিম্বল, এবং একটা পয়েন্টার দিয়ে আমি ডানে বামে সরাচ্ছি অ্যাক্সেস করতেছি। ওকে, এখন এখানে কিছু অপারেশন যেগুলো আমরা করতে পারি, অপারেশনগুলোর কিছু রুলস আছে, যেই রুলসগুলো আমাদের মাথায় রাখতে হবে টু মুভ ফরওয়ার্ড। খুবই সিম্পল রুল, মানে মুখস্থ করার কিছু নেই, একবার শুনলেই দেখবা তুমি ইনটুইটিভ। অ্যাট ইচ স্টেপ অফ দি কম্পিউটেশন, প্রতি স্টেপে আমরা যেটা করতে পারবো যে টেপটা যেখানে আছে, টেপের হেডটা যেখানে আছে ওইখানে আমি রিড করতে পারবো, আপডেট করতে পারবো, অথবা ডানে বাবা আমি সরতে পারবো, যেটা আমরা মাত্র বললাম। আচ্ছা
এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, দেখো বলা হয়েছে ইফ উই আর অ্যাট দি লেফট এন্ড অফ দি টেপ অ্যান্ড ট্রাই টু মুভ লেফট দেন ডু নট মুভ, স্টে অ্যাট দি লেফট এন্ড। আমরা কি বলছিলাম যে এই টেপের যে হেডটা, টেপ হেডটাকে আমি ডানে বামে সরাইতে পারি, মানে আমার যদি এরকম আরও 4-5টা ঘর থাকে আমি ডানে আসতে পারবো, আবার রাইটে যাইতে পারবো, লেফটে যাইতে পারবো। যদি এমন হয় যে আমি ধরো এখানে আসি এবং আমরা এখন যে স্টেটে আসি এই স্টেট থেকে আমাদের কন্ট্রোল লজিক অনুযায়ী আমাদের বামে যাওয়া উচিত, ঠিক আছে? আমি ধরো এমন একটা সিম্বল পাইছি যেই সিম্বল থেকে আমার কন্ট্রোল লজিক অনুযায়ী আমি লেফট মোস্ট ঘরে আছি এবং লেফট মোস্ট ঘর থেকে আমার লেফটে যাওয়া উচিত। যদি এরকম হয় তাহলে আমরা এই লেফট মোস্ট ঘর থেকে আর লেফটে যাব না, যেখানে আছি ওইখানে থেকে যাব, ঠিক আছে? এবং চাইলে তুমি এখান থেকে অ্যাকসেপ্টিং স্টেটে যেতে পারো। ওইটা আমরা একটা এক্সাম্পল দেখবো আজকে, দেখলে ক্লিয়ার হবে। আচ্ছা, এই রুলটা একটু মাথায় রাখবো। এরপরে আসি হচ্ছে ট্রানজিশন ফাংশনগুলো কিভাবে লিখতে হয়। এটা এই যে এটা একটা স্টেট এ স্টেট, এটা একটা স্টেট বি, একটা স্টেট এ থেকে আরেকটা স্টেট বি তে যাওয়ার সময় ট্রানজিশন ফাংশন, এটাই আসলে মূল ডিফারেন্সটা হবে পুশ ডাউন অটোমেটা থেকে আর হচ্ছে তোমার এনএফএডিএফ এ থেকে, তুমি ট্রানজিশন ফাংশনটা কিভাবে লিখতেছো। তো ট্রানজিশন ফাংশনে তিনটা জিনিস। প্রথমটা হচ্ছে সিম্বল টু রিড, যেই সিম্বলটা আমরা রিড করতে চাই এই সিম্বলটা হচ্ছে আমার ইনপুট সিম্বল, যে আমি কোন ইনপুট সিম্বলটা এখন দেখতেছি বা কনজিউম করতেছি। এখন এই এর জায়গায় তোমার ধরো যদি ইনপুট স্ট্রিং হয় 0 1 0 1 এরকম, এর মানে তোমার ইনপুট অ্যালফাবেট কি আছে 0 অথবা 1, এর জায়গায় 0 অথবা 1 হতে পারে, অথবা আমরা একটু আগে দেখে আসছি না টেপ অ্যালফাবেট হতে পারে। যদি তোমার টেপ অ্যালফাবেটের মধ্যে ধরো এ আর বি আছে, তাইলে এই ইনপুট সিম্বলের জায়গায় এ আর বিও কি হতে পারে, থাকতে পারে, যে আমি হয় এ পাইছি অথবা বি পাইছি, অথবা আমার ইনপুট অ্যালফাবেটের মধ্যে থেকে 0 অথবা 1 পাইছি, যে কোনো যেটা পাবো, যেটা আমরা কনজিউম করব, ওই কনজিউম করব যেটা সেটা এখানে থাকবে। আচ্ছা, পরে এরোর পর হচ্ছে সিম্বল টু রাইট। এই যে লজিকটা এমন যে আমি এই এ সিম্বলটা দেখার পরে আমার টেপ হেডটা যেখানে আছে সেখানে কি লিখব, কি রাইট করব, যদি কিছু রাইট করার থাকে। আচ্ছা, এটা বিষয়টা এমন, এটা একটু ঠিক করে এঁকে দেখাই তোমাদের। ধরো এক্স, এটা এ, এটা বি। আচ্ছা, আমার টেপ হেডটা আছে এখন এখানে, টেপ হেডটা আছে এখানে, আমি দেখলাম যে আমার এখানে ইনপুট মানে সিম্বল আছে এ, এই কারণে এখানে আসলে এ। আর এই যে বি, বিতে হবে আমি এ কে আপডেট করে কি করব। যদি এমন হয় যে আমি এ কে আপডেট করে এই রাখবো, কিছু করব না, তাহলে এখানে এ লিখবো। আর যদি এমন হয় যে না আমি এখন এ পাইছি এবং এখানে আমার এখন এ কে আপডেট করে বা এটাকে চেঞ্জ করে বি লিখতে হবে, তখন আমরা এখানে বি দিব। তো অপারেশনটা কি হবে, এ কেটে যাবে, এ এর জায়গায় এখানে বসবে বি, ঠিক আছে? আচ্ছা, কমা দিয়ে এরপরে এখানে আর থাকতে পারে অথবা এল থাকতে পারে, আর থাকা মানে রাইট, এল থাকা মানে লেফট। এরপর হচ্ছে তুমি এটা তো আপডেট করে ফেলার পরে এখন তোমার এই যে টেপ হেডটা আছে, এই টেপ হেডটাকে তুমি এক ঘর ডানে নিবা নাকি এক ঘর বামে নিবা, কোন দিকে যাবো এটা ডিনোট করবো, ঠিক আছে? তো এই হচ্ছে তিনটা জিনিস। প্রথম এ মিন করতেছে আমার ইনপুট সিম্বল, যেটা আমার ইনপুট অ্যালফাবেট থেকে যে কোনো একটা অ্যালফাবেটও হতে পারে অথবা টেপ অ্যালফাবেট থেকে একটা অ্যালফাবেট হতে পারে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে বি, যেই সিম্বলটা তুমি তোমার টেপ হেডটা এখন যে জায়গায় আছে, কারেন্টলি টেপ হেডটা যেখানে আছে এখানে যে জিনিসটা লিখবা, যদি সেম জিনিস রাখতে চাই তাহলে আমার ইনপুট সিম্বল যা এটাও তাই থাকবে, যদি ডিফারেন্ট সিম্বল হয় তাহলে যে সিম্বল থাকবে ওইটা আমরা আপডেট করে দেব। দেন হচ্ছে মুভমেন্ট, রাইট থাকলে আমার টেপ হেডটাকে আমি এক ঘর ডানে নিয়ে যাব, লেফট থাকলে টেপ হেডটাকে এক ঘর বামে নিয়ে যাব, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্স অফ এ ট্রানজিশন ফাংশন অফ টিউরিং মেশিন। এটা কি ক্লিয়ার তোমাদের কাছে? এই জায়গাটাতে কোনো কনফিউশন আছে? কারণ আমরা একটু পরে টিউরিং মেশিনের একটা দুইটা প্রবলেম সলভ করব, তখন আবার মানে প্রবলেম মানে তখন আবার বুঝতে পারবা না যদি এইটা ক্লিয়ার না থাকে। এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে, আচ্ছা। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যে এই যে দেখো, যদি এমন হয় যে 1 পাইছি এবং আমি কিছু চেঞ্জ করব না, 1ই রাখতে চাই, তাহলে 1 1 রেখে আমি লেফট সাইডে সরে যাব, এক ঘর ডানে চলে যাব, মানে এইভাবে লিখবো আর কি। যদি এমন হয় যে কিছুই চেঞ্জ করার দরকার নেই, তাহলে এইভাবে লিখতে হবে। ওকে, এখন আসো রুল নাম্বার 2। এখানে আরও কিছু জিনিস একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা কি, যে দ্য কন্ট্রোল
ইজ উইথ ইজ এ সর্ট অফ এফএসএম। হ্যাঁ, এটা আমরা বলছি আগে যে আমাদের যে কন্ট্রোল লজিকটা বা কন্ট্রোল প্রোগ্রামটা, এটা ইজ কাইন্ড অফ এ ফাইনাইট স্টেট মেশিন বাট নট অ্যাকচুয়ালি এ ফাইনাইট স্টেট মেশিন। এখানে একটা ইনিশিয়াল স্টেট থাকে। ইনিশিয়াল স্টেটটা হচ্ছে আমরা ফর্মাল ডেফিনেশন দেখবো একটু পরে, তখনই দেখবো একটা ইনিশিয়াল স্টেট থাকবে আর দুইটা ফাইনাল স্টেট থাকবে। ইউজুয়ালি এফএসএম এ আমাদের কি ছিল, এফএসএম এ বা পিডিএতে একটাই ফাইনাল স্টেট ছিল বা মাল্টিপল ফাইনাল স্টেট থাকতে পারতো। বাট এখানে ফাইনাল স্টেটে দুইটা টাইপ আছে। একটা ফাইনাল স্টেটকে আমরা বলতেছি অ্যাকসেপ্টিং স্টেট, আরেকটাকে বলতেছি আমরা রিজেক্ট স্টেট। ঠিক আছে, এই দুইটা স্টেটই থাকবে, এর বাইরে আর কোনো মানে ফাইনাল স্টেট থাকবে না। তো দুইটা ফাইনাল স্টেট থাকবে। যদি আমার একটা স্ট্রিং অ্যাকসেপ্ট হয় তাহলে সে অ্যাকসেপ্টিং স্টেটে গিয়ে থামবে, আর যদি রিজেক্ট হয় তাহলে রিজেক্টিং স্টেটে চলে যাবে আর কি। রিজেক্টিং স্টেটটা ইজ সামথিং লাইক এ ট্র্যাপ স্টেট, এটাও বলতে পারো তোমরা। আমরা যে ট্র্যাপ স্টেট পড়ছি, এই রিজেক্টিং স্টেটটা অনেকটা ট্র্যাপ স্টেটের মতো, যেহেতু আমরা এটা একটা ডিটারমিনিস্টিক অটোমাটা বানাচ্ছি। একটু আগে আমরা বলে আসছি যে এটা ডিটারমিনিস্টিক অটোমাটা হবে। তো যখনই আমরা কোনো একটা স্ট্রিংকে আসলে অ্যাকসেপ্ট করতে পারবো না, তখন আমরা একটা স্টেট রাখবো রিজেক্টিং স্টেট, এবং আসলে ওই স্টেটেই পাঠাই দেবো সবাই। আচ্ছা, এরপরে এখানে একটা টার্ম আছে, এটাকে আমরা বলি হল্ট অ্যান্ড অ্যাকসেপ্ট কম্পিউটেশন। মানে কম্পিউটেশনটা আসলে তিনটা টাইপে হইতে পারে। এমন হইতে পারে যে আমি কনজিউম করতে করতে, মানে তোমার স্ট্রিংয়ের ইয়েগুলো, ক্যারেক্টারগুলো কনজিউম করতে করতে অ্যাকসেপ্টিং স্টেটে এসে থেমে গেলাম, হল্ট হইতে পারে। অথবা হইতে পারে কনজিউম করতে করতে রিজেক্টিং স্টেটে এসে থেমে গেলাম, এটাও হইতে পারে। অথবা আরেকটা হইতে পারে লুপ। এই জিনিসটা আমরা এর আগে দেখিনি কখনো এফএসএম এ, ফাইনাল স্টেট মেশিনে বা পিডিএতে কোথাওই এমন ছিল না যে আমি একটা স্ট্রিং দিলাম, ওই স্ট্রিংটা ইভ্যালুয়েট করার সময় আমার ফাইনাল স্টেট মেশিনটা কোনো অ্যাকসেপ্টিং স্টেটে যাচ্ছে না, ভিতরেই 3-4টা স্টেটের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই জিনিসটা হইতো না, কিন্তু এখানে এটা হইতে পারে। ঠিক আছে, এমন হইতে পারে যে তুমি এমন একটা স্ট্রিং দিলা, যে স্ট্রিং অ্যাকসেপ্ট করতে গিয়ে তোমার টিউরিং মেশিন কোনো অ্যাকসেপ্টিং স্টেটে পৌঁছাতে পারছে, মানে কোনো ফাইনাল স্টেটে পৌঁছাতে পারতেছে না। মানে হয় অ্যাকসেপ্ট করবে, ইদার অ্যাকসেপ্ট করবে, না হলে রিজেক্ট করবে। সে অ্যাকসেপ্টও করতে পারতেছে না, রিজেক্টও করতে পারতেছে না। ওই ইনপুটটা এমন একটা ইনপুট যেটা মেশিনের মধ্যে বারবার কম্পিউটেশনালি ঘোরাচ্ছে। ঠিক আছে, এটাও হইতে পারে। এবং এটা খুবই কমন একটা ইস্যু। আমরা কিন্তু ইনফাইনাইট লুপ তো আমরা লিখছি, তাই না? ফর লুপ লেখার সময় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফর লুপ, ওয়াইল লুপ লেখার সময় আমরা কি করি, ইনফাইনাইট লুপ লিখতে পারি। এবং ইনফাইনাইট লুপ যখন তুমি এক্সিকিউশন দাও, তখন কিন্তু আসলে কি হয়, তোমার সিপিইউর মধ্যে ওই প্রোগ্রামটা চলতেই থাকে, এটা কিন্তু থামে না কখনো। ঠিক আছে, তো এই জিনিসটাও, মানে এই ফেনোমেননটাও আমরা টিউরিং মেশিন দিয়ে ডিজাইন করতে পারি। ওকে, এই ছিল এই টিউরিং মেশিনের সম্পর্কে ইনিশিয়াল যা কথাবার্তা বোঝার জানার। এখন আমরা এটা ফর্মাল ডেফিনেশন এবং ডিজাইন করব কিভাবে, একটা এক্সাম্পল সহ দেখব। তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা জিনিসের যেমন আমরা একটা করে ফর্মাল ডেফিনেশন দেখে আসছি, টিউরিং মেশিনের একটা ফর্মাল ডেফিনেশন থাকবে। এখানে টাপল থাকে হচ্ছে 7টা টোটাল। ঠিক আছে, ম্যাক্সিমাম জিনিসই তোমাদের আগে পরিচিত। কিউ ইজ এ নন এমটি সেট অফ স্টেটস, মানে একটা স্টেট তো অবশ্যই থাকতে হবে, এই কারণে নন এমটি লেখা। তারপরে সিগমা, এটা হচ্ছে নন এমটি সেট অফ সিম্বলস, তোমার ইনপুট সিম্বল কী কী থাকবে এগুলো। এটাকে আমরা বলি হচ্ছে গামা বলে, অনেকে টাও বলে, বা ক্যাপিটাল লেটার গামা বলে, বা অনেকে টাও বলে। ইজ নন এমটি সেট অফ টেপ সিম্বলস, দিস ইজ নিউ, তাই না? এটা হচ্ছে নিউ। এর আগে আমরা শুধু মানে ইনপুট সিম্বল ছিল, এখন আমাদের টেপ সিম্বল বলতেও একটা জিনিস চলে আসছে। এখন এটা যদি কনফিউজড মনে হয়, কনফিউজড হয় না, আমরা একটা এক্সাম্পল দেখব, তখনই তুমি বুঝতে পারবা যে টেপ সিম্বল জিনিসটা আসলে লাগে কেন বা কী কাজ এটার। দেন হচ্ছে আমাদের ট্রানজিশন ফাংশন। তো এখানে ট্রানজিশন ফাংশনটা অবশ্যই এটা তো ডিফারেন্ট হবে, এবং আমরা দেখছি যে ট্রানজিশন ফাংশনটা কী হয়, একটা ইনপুট সিম্বল থেকে আমরা একটা ইনপুট সিম্বল নেই, তারপরে হচ্ছে টেপ সিম্বল থেকে একটা সিম্বল নেই, এটাকে ডানে অথবা বামে, মানে এরপরে আমরা ডানে যাব না বামে যাব, এটা ডিফাইন করি। দেন কিউ নট, তোমার একটা ইনিশিয়াল স্টেট থাকবে, এটা আমরা জানি। নতুন আরেকটা জিনিস আসছে, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক সিম্বল। এই যে এই সিম্বলটা ব্ল্যাঙ্ক সিম্বল, এটাকে বি দিয়ে ডিফাইন করা হয়। তুমি ব্ল্যাঙ্ক সিম্বল যে কোনো একটা দিতে পারো, আমরা এইটা ধরে নিছি, যে কোনো একটা তুমি বসাইতে পারো, সমস্যা নেই। দেন ফাইনালি হচ্ছে ফাইনাল স্টেট, দুইটা ফাইনাল স্টেট থাকবে, একটা অ্যাকসেপ্টিং একটা রিজেক্টিং স্টেট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল ফর্মাল ডেফিনেশন। ওকে, প্রোডাকশন রুলটা দেখতে এমন হবে, যেটা আমরা এই যে একটু আগে মাত্র এখানে দেখে আসছি। ওকে, তো এখানে টিউরিং মেশিন শুরু করার আগে টিউরিংয়ের কিছু থিসিস আছে, মানে ওর কিছু কি বলে, টিউরিং থিসিস বলি আমরা এই জিনিসগুলোকে। কি বলছে দেখো, বলছে টিউরিংস থিসিস স্টেট দ্যাট
any computation that can be carried out by mechanical means can be performed by some Turing machine. এই কথাটা দিয়ে সে আসলে এক্স্যাক্টলি কি বুঝাইছে এই পরের দুইটা লাইন পড়লে আমরা এটা বুঝতে পারবো। এনিথিং দ্যাট ক্যান বি ডান অন এক্সিস্টিং ডিজিটাল কম্পিউটার ক্যান অলসো বি ডান বাই টিউরিং মেশিন। এই কথাটা দিয়ে সে আসলে এটাই বুঝাইছে প্রথম যে লাইনটা আমরা পড়লাম ফার্স্ট। সেকেন্ড আরেকটা জিনিস যে no one has yet been able to suggest a program solved by what program solvable by what we consider an algorithm for which a Turing machine program cannot be designed. এই কথাটা মানে হচ্ছে আমরা আসলে প্রবলেম সলভ করি কিভাবে, কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে প্রবলেম আমরা আসলে কিভাবে সলভ করি। আমরা একটা অ্যালগোরিদম লিখি যে কোনো প্রবলেমের জন্য, আমরা একটা কিছু সেট অফ রুলস বসে একটা অ্যালগোরিদম লিখি এবং ওই অ্যালগোরিদম দিয়ে প্রবলেমটা সলভ করি, ঠিক আছে। তো এই টিউরিংয়ের থিসিস বলে যে এখন পর্যন্ত এমন কোনো অ্যালগোরিদম প্রুভ হয় নাই বা এমন কোনো প্রবলেম কেউ জেনারেট করতে পারে নাই যেই প্রবলেমের সলিউশন হিসেবে যে অ্যালগোরিদমটা আসবে ওই অ্যালগোরিদমটাকে টিউরিং মেশিন দিয়ে প্রোগ্রাম করা যাবে না। এমন কোনো প্রবলেম এখন পর্যন্ত কেউ বানাইতে পারে নাই যেই প্রবলেমের সলিউশন হিসেবে যেই অ্যালগোরিদমটা আমরা বানাবো ওই অ্যালগোরিদমটাকে টিউরিং মেশিন দিয়ে প্রোগ্রাম করা যাবে না, ঠিক আছে। এটাই হচ্ছে টিউরিংয়ের থিসিসের মূল কথা, যে তুমি আসলে মেকানিক্যালি বা ফ্যাদমেবল ওয়েতে তুমি যেই প্রবলেমই বলো ওই প্রবলেমের সলিউশন করতে তো তোমার একটা অ্যালগোরিদম বানাইতে হবে, ঠিক না? যে কোনো একটা অ্যালগোরিদম বানাইতে হবে। তুমি যে কোনো অ্যালগোরিদমই বানাও ওই অ্যালগোরিদম টিউরিং মেশিন কি করতে পারবে, সিমুলেট করে দেখাইতে পারবে। এটা হচ্ছে টিউরিংয়ের থিসিসের কথা। তো এখানে আমরা রিকার্সিভলি ইনিউমেরেবল ল্যাঙ্গুয়েজ বলছিলাম, যে রিকার্সিভলি ইনিউমেরেবল ল্যাঙ্গুয়েজ কোনটা আসলে। রিকার্সিভলি ইনিউমেরেবল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজ, a language L and sigma is said to be recursively enumerable if there exists a Turing machine that accepts it. মানে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ যদি এমন হয় যে ল্যাঙ্গুয়েজটাকে একটা টিউরিং মেশিন দিয়ে অ্যাকসেপ্ট করানো যায় তাহলে ওই ল্যাঙ্গুয়েজটাকে আমরা একটা REL বা একটা রিকার্সিভলি ইনিউমেরেবল ল্যাঙ্গুয়েজ বলবো, ঠিক আছে। এখন আমরা দুটো এক্সাম্পল দেখব, বাট এই পর্যন্ত যা কথাবার্তা হয়েছে, নতুন পুরাতন জিনিসপত্র যা আলোচনা হয়েছে, এখানে কোথাও কারো কোনো কনফিউশন, কোনো প্রবলেম আছে কিনা বলতে পারো। বা স্যার একেবারেই মাথার উপর দিয়ে যাচ্ছে বুঝতেছি না, এরকম হইলেও বলতে পারো। ওকে, আই গেস এরকম প্রবলেম কারো নাই। তাহলে আমরা এখন হচ্ছে দুইটা এক্সাম্পল দেখব যে টিউরিং মেশিন আসলে কিভাবে ডিজাইন করে। প্রথমে একটা খুবই সিম্পল এক্সাম্পল দেখব, এরপরে একটু একটু কমপ্লেক্স একটা এক্সাম্পল দেখব, তাইলে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা, তো এখানেও সেম, তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে। ধরো একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এরকম, যে একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, 1 স্টার আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা এভাবে দেওয়া যে 0 1 স্টার 0, ঠিক আছে, এভাবে দেওয়া। এখন এটা এভাবে দেওয়া মানে কি, আমি এমন একটা ল্যাঙ্গুয়েজের কথা বলতেছি যে ল্যাঙ্গুয়েজটা কিছু স্ট্রিং প্রডিউস করা স্ট্রিংগুলো দেখতে কেমন হবে, এরকম 0 0 এটা হইতে পারে, 0 1 0 এটা হইতে পারে, 0 1 1 0 হইতে পারে, অথবা 0 1 1 1 1 1, এনি নাম্বার অফ 1 and 0, মানে স্টার্টস অ্যান্ড এন্ডস উইথ আ 0 এবং মাঝখানে এনি নাম্বার অফ 1। তো এটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ এবং এটার জন্য আমরা প্রবাবলি এর আগেও FSM ডিজাইন করে আসছি, কোনো সমস্যা নেই। কিন্তু এটার জন্য আমাদের টিউরিং মেশিনটা আসলে দেখতে কেমন হবে। আচ্ছা, তো আমি পুরোটা ডিজাইন করতেছি, তোমরা একটু দেখো তাইলে বুঝতে পারবা। প্রথমে আমাদের স্টার্টিং স্টেট থাকবে, স্টার্টিং স্টেটটা হচ্ছে এ নাম দিলাম। আচ্ছা, এখন আমরা তো পাবো, ধরো আমরা আমরা কি করি, আমরা একটা স্ট্রিং নেই, ওই স্ট্রিং থেকে দেখে দেখে আমরা অ্যাকসেপ্ট করাই বা ডিজাইন করি। তো আমরা একটা স্ট্রিং নিয়ে নিই, ধরো স্ট্রিংটা হচ্ছে 0 1 1 1 0, ঠিক আছে, এটা দেখে দেখে আমরা আগাবো। তো কি হইতে পারে, 1 থেকে এ যে স্টেটটা, এই স্টেটটা থেকে আমি প্রথমে
একটা জিরো পাইতে পারি, একটা ইনপুট স্ট্রিং জিরো পাইতে পারি। যদি ইনপুট স্ট্রিং জিরো পাই, আমাদের এখানে একটা আমাদের একটা টেপ আছে, ঠিক না? একটা টেপ আছে, এটা লেখা হয়নি। টেপটা টেপটা কোন সাইডে লিখি? আচ্ছা, টেপটা এখানেই থাক, তাইলে বুঝতে সুবিধা হবে। ওকে, এই ল্যাঙ্গুয়েজটাতে তোমাদেরকে কিছু জিনিস আগে থেকে ডিফাইন করে দেওয়া থাকবে। যেমন এই ল্যাঙ্গুয়েজে তোমার সিম্বল হচ্ছে, ল্যাঙ্গুয়েজের সিম্বল হচ্ছে 0 আর 1, ঠিক আছে? 0 আর 1। আর তোমার যে টেপ সিম্বল, টেপ অ্যালফাবেট হচ্ছে ধরো এক্স আর ওয়াই, ঠিক আছে? এক্স এবং ওয়াই হচ্ছে টেপ অ্যালফাবেট। এই জিনিসগুলো বলে দেওয়া থাকবে। আচ্ছা, তো আমরা কি করলাম, প্রথম ট্রানজিশনটা আমরা এভাবে লিখবো যে আমরা যদি জিরো পাই তাহলে আমরা এক্স সিম্বলটা একটা টেপ সিম্বল, এই এক্স সিম্বলটাকে টেপের মধ্যে রাখবো এবং আমরা এক ঘর ডানে সরে যাব। এখন শুরুতে তো আমি এখানে আসি, প্রথম ঘরে আসি আমার টেপের, ঠিক না? প্রথম একদম ইনিশিয়াল ইন্ডেক্সটাতে আসি। তো যখন আমরা জিরো পাইলাম, এখানে একটা এক্স রাখলাম, এক্স রেখে আমরা বললাম যে আমরা ডানে সরে যাব। ডানে সরে যাওয়া মানে এখান থেকে সরে গিয়ে আমরা এখন এখানে চলে আসবো। আচ্ছা, প্রথম জিরোটা কভার হয়ে গেল। প্রথম জিরো কভার হওয়ার পরে আমরা এখন যেই স্টেটে আসছি এটার নাম দিলাম বি স্টেট। এখন বি স্টেটে আমাদের কি পাইতে হবে, কি করতে হবে? দেখো, এই যে ওয়ান গুলাকে কনজিউম করতে হবে, ঠিক না? ওয়ান গুলাকে বি স্টেটে কনজিউম করতে হবে। তাহলে আমরা এখানে একটা সেলফ লুপ দিলাম যে প্রতিবার যখন ওয়ান পাবা তুমি এখানেই থাকবা, চেঞ্জ করবা না। যদি ওয়ান পাও তাহলে আমরা একটা স্টেট দিই ওয়াই, যে যদি ওয়ান পাই তাহলে আমরা আমাদের টেপের মধ্যে ওয়াই ইনপুট করব এবং ওয়াই ইনপুট করে আমরা হচ্ছে রাইট সাইডে, মানে আমাদের এই টেপ হেডটাকে রাইট সাইডে পৌঁছাই দেব, রাইট সাইডে পাঠাই দেব, ঠিক আছে? তাহলে দেখো, প্রথম একটা ওয়ান পাবে, এখানে ওয়াই আসবে, সে ডানে চলে আসবে। ডানে চলে আসলে এখানে আরেকটা ওয়ান পাবে, এই সেলফ লুপে থাকা মানে বি স্টেটেই আছে, এখনো বি স্টেট চেঞ্জ হয় নাই। তাহলে এখানে ওয়াই আসবে, দেন এখানে ওয়াই আসবে, তিনটা ওয়াই এর পরে আমার টেপ হেডটা চলে আসবে এখানে, ঠিক আছে? তাহলে আমার এই তিনটা ওয়াই এর জন্য হয়ে গেল, মানে তিনটা ওয়াই মানে হচ্ছে সবগুলো ওয়াই পাবে সে। আচ্ছা, এরপরে কি আসে? আরেকটা জিরো। তো এখান থেকে সে যদি আরেকটা জিরো পায়, তাহলে আরেকটা জিরোর জন্য আমরা আরেকটা স্টেট দিই। ধরো জিরো পাইলো, জিরো পাওয়া মানে এখন আমি আরেকটা জিরোর জন্য আমরা এর আগে কি করছিলাম? এক্স ইনপুট করছিলাম। তাহলে আমরা যদি জিরো পাই তাহলে আমরা আবার এক্সকে আমাদের টেপে রাখবো এবং আমরা আবার ডান দিকে চলে যাব। ডান দিকে চলে যাওয়া মানে কিন্তু এখন আমি কিন্তু কি চলে আসছি, একদম আমার লাস্ট জিরোটা পেয়ে গেছি। তাহলে লাস্ট জিরোটা পেয়ে গেলে আমরা যেই স্টেটে আসবো এটাই আসলে তাহলে কি আমার অ্যাকসেপ্টিং স্টেট হওয়া উচিত। আর তোমাদের খেয়াল আছে, আমরা একটু আগে বলছি যে আমরা যেই ইন্ডেক্সগুলো ফাঁকা থাকে ওই ফাঁকা ইন্ডেক্সগুলোতে একটা ব্ল্যাঙ্ক সাইন, একটা ব্ল্যাঙ্ক ক্যারেক্টার রাখি। এর মানে আসলে কি, যখন আমার এই জিরোটা সে পাবে, যখন সে পাবে তখন আসলে সে একটা জিরো পাইছে। তো জিরো পাওয়া মানে সে এখানে কি রাখবে? এক্স রাখবে। তাহলে সে এখানে রাখবে এক্স, ইয়াটা ছিল, হেডটা ছিল এখানে এক্স রাখার পরে সে আবার ডানে চলে আসবে। তাহলে এটাকে মুছে আনবো ডানে। এখন আসলে এই ঘরে সে কি দেখতে পাবে? এখানে একটা ব্ল্যাঙ্ক একটা সিম্বল দেখতে পাবে। যদি ব্ল্যাঙ্ক সিম্বল দেখতে পায় তখন আমরা এই স্টেট থেকে এখন এটাকে অ্যাকসেপ্টিং স্টেটে নিয়ে যাব, ঠিক আছে? আমরা বলবো যে এই স্টেট থেকে যদি তুমি ব্ল্যাঙ্ক সিম্বল দেখতে পাও তাহলে তুমি কিছুই করবা না, ওইখানে ব্ল্যাঙ্ক সিম্বলই রাখবা এবং হচ্ছে এক ঘর ডানে চলে যাবা, আর এইটাই তোমার অ্যাকসেপ্টিং স্টেট, ঠিক আছে? এটাই তোমার অ্যাকসেপ্টিং স্টেট হয়ে গেল। আমার জিরোর জন্য একটা স্টেট চেঞ্জ হয়েছে, প্রথম জিরোর জন্য স্টার্টিং জিরো। স্যার অ্যাকসেপ্টিং স্টেট কি স্যার ডাবল সার্কেল দিয়ে মার্ক করতে হবে? না করতে হবে না, অ্যাকসেপ্টিং স্টেটের নামই অ্যাকসেপ্টিং স্টেট বা অ্যাকসেপ্ট, ডাবল সার্কেল দিয়ে মার্ক করতে হয় না এখানে। আচ্ছা, তো কি করলাম, জিরোর জন্য একটা ট্রানজিশন বা একটা স্টেট চেঞ্জ হলো। যতক্ষণ ওয়ানে ছিলাম আমরা ট্রানজিশন করি নাই, একই স্টেটে ছিলাম। আবার যখন লাস্টের জিরোটা পাইছি তখন আমরা আরেকটা স্টেটে আসছি এবং এটাই আমার লাস্ট স্টেট ছিল। এখান থেকে আমরা এই ব্ল্যাঙ্ক সিম্বলটাকে খুঁজে নিছি, ব্ল্যাঙ্ক সিম্বল পাওয়ার সাথে সাথে আমরা এটাকে অ্যাকসেপ্ট করাই দিছি।
ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কিছু কোশ্চেন এখনো রয়ে গেছে। আমরা কিন্তু বলছি এটা কি একটা ডিটারমিনিস্টিক মেশিন। এটা একটা ডিটারমিনিস্টিক মেশিন। এর মানে কি, আমার যতগুলো সিম্বল ছিল প্রত্যেকটা সিম্বলের জন্য প্রত্যেকটা স্টেট থেকে ট্রানজিশন হওয়ার কথা। এখন দেখো জিরো থেকে সরি এ থেকে জিরোর জন্য ট্রানজিশন আছে, ওয়ানের জন্য কি ট্রানজিশন আছে? নাই। তো খুবই ইনটুইটিভ, যদি তুমি প্রথম সিম্বলটা ওয়ান পাও তাইলে কি আসলে এই ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট হবে, মানে এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট হবে? হবে না কিন্তু। তো আমরা এখানে একটা রিজেক্ট স্টেট রাখবো, রিজেক্টিং স্টেট। এবং কি করব, এখান থেকে যদি আমি ওয়ান পাই, তাহলে আমরা ওয়ানকে ওয়ানই রাখবো, কিছু চেঞ্জ করব না, কারণ আমার তো এটা রিজেক্ট হয়ে গেছে, ডাইরেক্ট এটাকে রিজেক্ট করে দেবো ফার্স্ট। আচ্ছা, আরেকটা জিনিস কি হতে পারে, আমরা একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং পাইতে পারি, মানে একটা ফাঁকা স্ট্রিং ইনপুট হিসেবে পাইতে পারি। ঠিক আছে, যদি ফাঁকা স্ট্রিং ইনপুট হিসেবে পাই তখন কিন্তু এটা কি হবে, এটা রিজেক্টেড হবে, কারণ ফাঁকা স্ট্রিং তো আমার এখানে সবচেয়ে ছোট স্ট্রিংটা হচ্ছে 00। এটা এটা আসলে মানে সবচেয়ে ছোট সাইজের স্ট্রিং হচ্ছে 00, যেটা অ্যাকসেপ্ট হবে। যদি ফাঁকা স্ট্রিং আসে, ফাঁকা স্ট্রিং আসা মানে একটা ব্ল্যাঙ্ক ক্যারেক্টার পাইছি, এখানেও আমরা কিছু চেঞ্জ করব না, ব্ল্যাঙ্ক আছে সে ব্ল্যাঙ্কই থাকবে। আমরা এক ঘর ডানে যাব আর এটাকে মানে আমার টেপ হেডটাকে এক ঘর ডানে নিব আর আমি রিজেক্টিং স্টেটে চলে আসবো। ঠিক আছে, ওকে। সেম ভাবে দেখো বি থেকে ওয়ানের জন্য ট্রানজিশন আছে, জিরোর জন্য ট্রানজিশন স্যার আছে। উপরেরটাও তো স্যার ডানে যেতেছে, এটাও ডানে যেতেছে, মানে সবগুলা কি ডানের দিকেই মুভ করব? না না, মানে এটাতে আমি আসতেছি একটু পরে, এই জিনিসটা আরো ক্লিয়ার হবে পরের এক্সাম্পলটা দেখলে। তুমি যে সবসময় ডানে যাবা আরেকটা প্রশ্ন স্যার, জিরোর জন্য যে আমরা এক্স নিতেছি ওটা কি স্যার আমাদের ওই ইনপুটের উপরে ডিপেন্ড করতেছে, মানে যে কয়টা ইনপুট থাকবে ওই কয়টা টেপ হেড থাকবে এরকম? না, এটাও এটাও এটার সাথে রিলেটেড না। এবং এই জিনিসগুলো একটু পরেই একেবারে ক্লিয়ার হবে আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখলে। এই সবগুলো জিনিস আমি বলবো, সমস্যা নেই, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, স্যারকে শেষ করতে দাও। আচ্ছা, বি যেখানে ছিলাম, দেখো বিটাকে খেয়াল করো, বি থেকে ওয়ানের জন্য আমরা একটা ট্রানজিশন পাইছি, জিরোর জন্য ট্রানজিশন পাইছি। আরেকটা পসিবল ট্রানজিশন আছে বি এর জন্য, যেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ট্রানজিশন। যদি এমন হয় যে আমি 0 1 1 এরকম পাইছি, এরপরে ব্ল্যাঙ্ক, এরপর আর কিছু নাই, তাহলে তো বি এর পরেও ব্ল্যাঙ্ক আসতে পারে। তাহলে বি এর পরে যদি ব্ল্যাঙ্ক আসে তাহলে ওইটাও কি হবে, একটা রিজেক্টিং স্টেট, যেটাতে আমরা ব্ল্যাঙ্ক লিখবো, ব্ল্যাঙ্ক থেকে ব্ল্যাঙ্কই থাকবে এবং সে এক ঘর ডানে যাবে। ওকে, আচ্ছা, এরপর আসো সিতে। সি থেকে দেখো আমরা শুধু ব্ল্যাঙ্ক স্টেট হওয়ার জন্য কি দিছি, ট্রানজিশন দিছি। যদি এমন হয় 0 1 1 1 0, এই জিরোতে আসা মানে আমি সি স্টেটে চলে আসছি। কিন্তু এরপরেও যদি একটা 1 অথবা 0 আসে, একটা 1 অথবা 0 আসে, তাইলে কিন্তু এই পুরা স্ট্রিংটা কি রিজেক্টেড, এটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। তো আমরা এখান থেকে রিজেক্টিং স্টেটে একটা ট্রানজিশন দিব, যেটা হবে দুইটা কন্ডিশন। একটা হচ্ছে যদি 1 পায় তাহলে 1 রাখবে এবং এক ঘর ডান দিকে সরাবে টেপ হেডকে, যদি 0 পায় তাহলে 0 রাখবে এবং এক ঘর ডান দিকে সরাবে এবং রিজেকশন স্টেটে চলে আসবে। ওকে, এইটা হচ্ছে ফাইনাল আউটপুট অফ দি টিউরিং মেশিন ফর দিস ল্যাঙ্গুয়েজ, এই যে এই ল্যাঙ্গুয়েজটার জন্য। এখন এখানে কিছু জিনিস ক্লিয়ার আউট করতে হবে। প্রথম কথা হচ্ছে, স্যার এই যে 0 দেখলে এক্স বসাইলেন টেপের মধ্যে, 1 দেখলে ওয়াই বসাইলেন, আবার 0 থেকে এক্স বসাইলেন, ওয়াই বসাইলেন, এটা তো কোনো প্রয়োজন ছিল না, এটা প্রয়োজন ছিল না, এবং এটা ছাড়াই আমরা কি করতে পারতাম, মেশিনটা ডিজাইন করতে পারতাম। হ্যাঁ, দিস ইজ কারেক্ট, মানে পারফেক্টলি ট্রু, যে তোমার এটা ছাড়াও তুমি কি করতে পারতা, এই ল্যাঙ্গুয়েজটার জন্য একটা টিউরিং মেশিন ডিজাইন করতে পারতা। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, আমরা যখন রেগুলার ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে তোমার কনটেক্সট ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলোকে টিউরিং মেশিন দিয়ে অ্যাকসেপ্ট করাইতে যাব, তখন তোমার টিউরিং মেশিনের সবগুলো ফাংশনালিটি আসলে দরকার পড়বে না, সব সময় দরকার পড়বে না। এবং এটা তুমি অহরহই দেখবা যে যখনই আমরা একটু কম কমপ্লেক্স বা একটু সিম্পলার ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করাইতে যাচ্ছি, বা সিম্পলার কোনো একটা ল্যাঙ্গুয়েজের জন্য টিউরিং মেশিন ডিজাইন করতে যাচ্ছি, তখন আমাদের টিউরিং মেশিনের সবগুলো প্রপার্টি বা সবগুলো ক্যারেক্টারিস্টিক্স ইউজ করার প্রয়োজন পড়ে না। কিন্তু এর মানে তো এই না যে তুমি টিউরিং মেশিনের যে বেসিক স্ট্রাকচার, ওই স্ট্রাকচার চেঞ্জ করে ফেলবা, ওই স্ট্রাকচার আমরা চেঞ্জ করতে পারবো না। এই কারণে আমরা এখানে এক্স আর ওয়াই ইউজ করছি করসপন্ডিং টু 0 অ্যান্ড 1। যখন আমি 0 পাচ্ছিলাম তখন আমি টেপে এক্স ঢুকাচ্ছিলাম, যখন
1 পাচ্ছিলাম তখন টেপের মধ্যে y রাখতেছিলাম, which doesn't actually meant anything, মানে এই কেসে স্পেসিফিকলি এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই যে 0 রাখলাম 1 রাখলাম এটার কোনো মানে নেই, এটা কোনো কিছু মিন করে না। কিন্তু আমি চাইলেই একটা কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজে এই 0 আর 1টাকে কিছু মানে এই x আর yটাকে দিয়ে কিছু একটা মিন করাইতে পারবো। একটু পরে আমরা একটা एग्जांपल দেখব, এখনই তখন ক্লিয়ার হবে। প্রথম কোশ্চেনটা হচ্ছে এটা যে কেন x আর y ইউজ করলাম এবং কেন এটা ইউজ করতে হবে, ফার্স্ট কোশ্চেনের आंसर। সেকেন্ড হচ্ছে এই যে রিজেক্টিং স্টেটে দেখো প্রত্যেকটা স্টেট থেকে আমরা তো বলছি এটা একটা ডিটারমিনিস্টিক মেশিন, এবং দেখো ডিটারমিনিস্টিক মেশিন হওয়ার কারণে আমার কি করা লাগছে, এ বি সি প্রত্যেকটা স্টেট থেকে যেই স্টেটগুলো যেই ইনপুটগুলো পাইলে রিজেক্ট হবে ওগুলাকে সবগুলাকে রিজেক্টিং স্টেটে এনে কি করতে হয়েছে, আমার লিঙ্ক করতে হয়েছে। এই অংশটুকু এই যে রিজেক্টিং স্টেট বানানো এবং এটার সাথে লিঙ্ক করা, এই জিনিসটা তোমার সবসময় করার প্রয়োজন নেই। যদি তোমাকে খুব সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া হয় যেমন এইটা, যেখানে 3 4টা 5টা স্টেট দিয়ে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি রিজেক্টিং স্টেটটা মেনশন করে দিবা। কিন্তু যখনই আমরা একটু কমপ্লেক্স টিউরিং মেশিন ডিজাইন করব বা একটু কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজের জন্য টিউরিং মেশিনে যাব, তখন তোমার এভাবে ধরে ধরে প্রত্যেকটা স্টেট থেকে রিজেকশনের যেই লজিকগুলো ওগুলো ডিফাইন করতে হবে না। ধরো এই যে আমার বি এর জন্য এখানে 2টা লজিক দেওয়া আছে, 1 পাইলে কই যাবে 0 পাইলে কই যাবে, এর বাইরে কোনো কিছু পাইলে সে অটোমেটিক্যালি রিজেকশন স্টেটে ফালাই দিবে। ঠিক আছে, টিউরিং মেশিনটা এভাবে কাজ করে। তোমার এই লজিকগুলোকে তোমার সবসময় ডিফাইন করতে হয় না। লাইক ইফ এলস, ধরো তোমার যদি 3টা কন্ডিশন থাকে, তুমি ইফ দিয়ে একটা কন্ডিশন লিখলা, এলস ইফ দিয়ে একটা কন্ডিশন লিখলা, এলস এর জন্য কি তোমার আর কন্ডিশন লিখতে হয়? এলস এর জন্য কিন্তু কিছু লিখতে হয় না, অটোমেটিক্যালি ইফ আর এলস ইফ যদি ফলস হয় তাহলে এলস এ চলে যায়। একদম এক্স্যাক্টলি সেম জিনিস বি এর জন্য, যখন 0 পাবে না 1ও পাবে না, যাই পাবে ওইটার জন্য সে ডিরেক্টলি কি করে দিবে, রিজেক্ট করে দিবে। তো যখন আমরা একটু কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ লিখব, কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজের টিউরিং মেশিন বানাবো, তখন এই অংশটা বাদ যাবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখবে যে এই অংশটা আমরা আসলে রিজেক্টিং কন্ডিশনগুলো লিখি না। ঠিক আছে, আচ্ছা এখন এই যে লিখি না, দেখো একদিকে আমি বলতেছি এই মেশিনটা একটা ডিটারমিনিস্টিক মেশিন, আবার আরেকদিকে আমরা এই রিজেকশনের ইয়েগুলো না লিখেও টিউরিং মেশিনটা ডিজাইন করতে পারি। ঠিক আছে, এই কারণে আমরা শুরুর দিকে বলতেছিলাম যে আমাদের যে কন্ট্রোল ইউনিটটা ইট ইজ সর্ট অফ লাইক এন এফএসএম, মানে একটা ফাইনাইট স্টেট মেশিনের মতো, কিন্তু আসলে পুরোপুরি একটা ফাইনাইট স্টেট মেশিন না। ঠিক আছে, কারণ দেখো এটা ডিটারমিনিস্টিক মেশিন, কিন্তু এটার মধ্যে আবার কি নেই, রিজেক্টিং স্টেটের ট্রানজিশন তুমি না দিলেও চলতেছে। তো এই কারণে আর কি কথাটা বলা। সেকেন্ড, থার্ড আরেকটা পয়েন্ট তোমরা খেয়াল করছো কিনা, আমরা যে দুইটা ফাইনাল স্টেট লিখছি, এই যে অ্যাকসেপ্টিং স্টেট এবং হচ্ছে রিজেক্টিং স্টেট, এই স্টেটগুলো থেকে কোনো ট্রানজিশন নাই। আমরা কিন্তু ফাইনাইট যখন এফএসএম ডিজাইন করছি বা পিডিএ ডিজাইন করছি, সেখানে আমাদের যে ফাইনাল স্টেট ছিল, ফাইনাল স্টেট থেকেও আমাদের কি দিতে হতো, ট্রানজিশন দিতে হতো, যে ফাইনাল স্টেটে যাওয়ার পরেও যদি 0 1 বা কিছু আসে বা কোনো একটা ইনপুট স্ট্রিং আসে, তাইলে আমরা কোন দিকে যাব। এখানে কিন্তু টিউরিং মেশিনটা এভাবে কাজ করে না। তুমি একটা অ্যাকসেপ্টিং স্টেটে যাওয়া মানে তোমার প্রোগ্রাম শেষ, প্রোগ্রাম থেমে গেছে। তুমি একবার একটা রিজেক্টিং স্টেটে যাওয়া মানে তোমার মেশিন থেমে গেছে, প্রোগ্রাম থেমে যাবে, এরপরে আর কিছু হবে না। তো এই কারণে আমরা অ্যাকসেপ্টিং এবং রিজেক্টিং স্টেট থেকে ফার্দার আর কোনো ট্রানজিশন ফাংশন বা কোনো ট্রানজিশন দিব না। ঠিক আছে, এই লাস্ট যে কথাগুলো বললাম এই জিনিসগুলো কি ক্লিয়ারলি সবাই বুঝতে পারছো? কোথাও কোনো কনফিউশন? জি স্যার। জি স্যার। ওকে গ্রেট, ঠিক আছে, তাহলে আমরা আরেকটা লাস্ট এক্সাম্পল দেখবো আজকে, দেখলেই আজকের ক্লাসের মোটামুটি শেষ। এবং এই এক্সাম্পলটা খুবই পপুলার একটা এক্সাম্পল। স্যার আরেকটা প্রশ্ন স্যার, আমাদের পরীক্ষায় যে টিউরিং মেশিন আসবে স্যার, ওই জায়গায় কি মানে রিজেক্টের যে ওগুলা দেখাইতে হইব না? এইটা এই যে এই কারণে আমি বললাম দিস ইজ এ নট এ গুড কোয়েশ্চেন। মানে যদি তোমার ল্যাঙ্গুয়েজটা খুবই সিম্পল হয় সেক্ষেত্রে তুমি না দেখাইলেও হবে, কিন্তু বেটার হচ্ছে দেখাই দেওয়া। আর যদি কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ হয়, বড় সড়ো হয়, তাহলে দরকার নেই দেখানোর। স্যারে মনে হলো আমি দেখাইলাম না, পর আপনি ওটার জন্য মার্ক কেটে দিলেন। অবশ্যই ওই এরকম হবে না, কারণ এই ল্যাঙ্গুয়েজটা সিম্পল নাকি কমপ্লেক্স এটাও আমি বুঝবো, এবং আসলে ওইটা যদি রিকোয়ারমেন্ট থাকে বা না থাকে, এটা হয় কোশ্চেনে মেনশন করা থাকবে, আর যদি কোশ্চেনে মেনশন করা না থাকে তাহলে তোমার এটা নিয়ে ভয়ের কিছু নাই যে তুমি না লিখলে আমি কেটে দেব। ঠিক আছে, সবসময় নেগেটিভ চিন্তা করো, নেগেটিভ চিন্তা বাদ দাও মাথা থেকে। ওকে, এই ল্যাঙ্গুয়েজটা দেখো, এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমরা এর আগে অনেক কথাবার্তা বলছি।
দিস ইজ নট এ রেগুলার ল্যাঙ্গুয়েজ, এই কারণে আমরা এটাকে এফএসএম দিয়ে ডিজাইন করতে পারতাম না। পরে আমরা দেখছি যে পিডিএ দিয়ে এটা ডিজাইন করা যায়। একটা স্ট্যাক নিয়েছিলাম, স্ট্যাকের মধ্যে একবার একটা করে একটা করে ক্যারেক্টার পাচ্ছিলাম, পুশ করতেছিলাম, পপ করতেছিলাম, এরকম কিছু একটা ছিল। আচ্ছা, এখন আমরা এই এই যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটাকে একটা টিউরিং মেশিন দিয়ে ডিজাইন করব, ঠিক আছে? তো এইখানে হচ্ছে তোমরা এখন এক্স্যাক্টলি আসলে টেপ সিম্বলগুলো কেন লাগতেছে বা টেপের এক্স্যাক্টলি কাজটা কি, এই জিনিসটা তোমরা এখন ফিল করতে পারবা। তো আমরা প্রথমে একটা টেপ নিলাম, আচ্ছা আমরা একটা স্ট্রিং ধরে নিব। এই ল্যাঙ্গুয়েজে অ্যাকসেপ্ট হওয়া স্ট্রিংগুলো আসলে কি হয়, এর সবচেয়ে ছোটোটা হচ্ছে 01, এরপর হবে 0011, এরপর হবে 000111, তাই তো? তাহলে আমরা ধরো 0011 এটার জন্য, হ্যাঁ এটার জন্য করি, এটার জন্য করলেই বাকিটা হয়ে যাবে। তো আমাদের এখানে আগের মতো সেম, আমার ল্যাঙ্গুয়েজের সিম্বল হচ্ছে 0 আর 1, আর আমার টেপের সিম্বল হচ্ছে এক্স আর ওয়াই, ঠিক আছে? টেপ সিম্বল হচ্ছে এক্স আর ওয়াই, আরও থাকতে পারে, কম থাকতে পারে, বেশি থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, যেটা লাগবে ইউজ করব। ওকে, তো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে তোমার স্টার্টিং স্টেট থেকে প্রথমে কি আসবে, জিরোই আসবে, তাই না? জিরো আসবে। আচ্ছা, এখানে সলিউশনটার একটা অ্যালগোরিদম আছে। প্রথম কথা হচ্ছে এই সলিউশনটার একটা আসলে কি থাকবে, অ্যালগোরিদম থাকবে, যে অ্যালগোরিদমটা ফলো করে আমাদেরকে এই টিউরিং মেশিনটা ডিজাইন করতে হবে, ঠিক আছে? তো এটার অ্যালগোরিদমটা আসলে কেমন আমি তোমাদেরকে একটু বলি। অ্যালগোরিদমটা এরকম যে আমরা এই যে আমাদের যে টেপটা আছে, এই টেপটা দিয়ে এই 0011 এটা কিভাবে বুঝবো বা এটাকে অ্যাকসেপ্ট করবো কিভাবে। আমরা ক্লাসে কিন্তু এর আগে ডিসকাস করছিলাম যে এই ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট করার জন্য একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে প্রথমে আমি কয়টা জিরো পার করে গেলাম এটা কাউন্ট করা, ঠিক আছে? কয়টা জিরো পার করে গেলাম এটা কাউন্ট করা। এরপরে যতটা জিরো কাউন্ট করছি ঠিক ততটা কি লিখবো, 1 লিখবো। সহজ হিসাব, হয় কাউন্ট করতে হবে অথবা তোমার কতটা জিরো আমরা লিখে আসছি ওটা মনে রাখতে হবে। তো এখানে আমরা যেটা করি, আমরা যখন একটা জিরো পাই আমরা একটা এক্স বসাই, আবার যখন একটা জিরো পাই একটা এক্স বসাই টেপের মধ্যে, যখন একটা 1 পাই তখন একটা ওয়াই বসাই, আর যখন একটা 1 পাই তখন একটা ওয়াই বসাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা অ্যালগোরিদমটা কি বলে, অ্যালগোরিদমটা বলে যে তুমি এখান থেকে তোমার টেপ হেড ধরো, এটা এখান থেকে, ও সরি এটা না, প্রথমে হচ্ছে ইনপুট স্ট্রিংটা যেমন ছিল এক্স্যাক্টলি সেম জিনিসটা আমরা টেপে উঠাবো, যে 0 0 1 1, তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক, এক্স্যাক্টলি যেমন ছিল এমন আমরা এটাকে টেপে উঠাবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি করব, আমাদের টেপ হেড তো এখান থেকে শুরু, নিচে আঁকলাম, টেপ হেড তো এখান থেকে শুরু। লজিকটা হচ্ছে, অ্যালগরিদমের লজিকটা হচ্ছে এমন, যখনই তুমি জিরো পাবা, জিরোকে কেটে জিরোর বদলে তুমি এক্স লিখবা, ঠিক আছে? জিরোর বদলে তুমি কি লিখবা, এক্স লিখবা, এবং এরপরে তুমি এই তোমার টেপ হেডটাকে ডান দিকে নিতে থাকবা কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তুমি একটা 1 পাও, ঠিক আছে? তাহলে দেখো আমি ডান দিকে একবার নিলাম, আবার দ্বিতীয়বার ডানে আসার পরে আমি একটা 1 পাইছি। এরপরে কি করব, 1 পাইলে 1-এর জায়গায় আমি 1 মুছে ওয়াই লিখব। এরপরে যখন আমি ওয়াই পাবো তখন আমি বাম দিকে যাওয়া শুরু করব যতক্ষণ না পর্যন্ত আমি একটা জিরো পাচ্ছি। তাহলে আবার আমি এই টেপেরটাকে বাম দিকে সরাই জিরো পর্যন্ত, এখন প্রথম এই জিরোটা তো আর জিরো নাই, এটা এক্স হয়ে গেছে, তাহলে জিরো পাবো এখানে। এই জিরো পাইলে সেম কন্ডিশন, যখন জিরো পাবো জিরোকে চেঞ্জ করে কি লিখবো, এক্স লিখবো, এবং ডান দিকে যাইতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমি একটা 1 পাচ্ছি। তাহলে আমি এই ট্যাপেরটাকে ডান দিকে এক ঘর, ডান দিকে 2 ঘর সরাই এখানে আনবো, একটা 1 পাবো। যখন 1 পাবো তখন 1কে কেটে 1-এর জায়গায় কি লিখবো, ওয়াই লিখবো। আচ্ছা, ওয়াই লেখার পরে এরপরে আমার কাজ কি, এরপরে হচ্ছে বাম দিকে যাওয়া যতক্ষণ না পর্যন্ত একটা জিরো পাচ্ছি। তো আমি বাম দিকে যাইতে যাইতে দেখা যাবে এখানে চলে আসবো, কোনো জিরো নাই, যেহেতু কোনো জিরো পাই নাই এবং এট দি লেফট মোস্ট এন্ড অফ দি টেপ চলে আসছি, তখন আমরা এটাকে অ্যাকসেপ্টেড বলে দেব। লজিকটা কি বুঝতে পারছো তোমরা? আমি যখন একটা জিরো পাচ্ছি, জিরোর জায়গায় এক্স বসাচ্ছি, এরপরে ওই এক্সের জন্য
আরেকটা 1কে ওয়াই করতেছি, আবার আরেকটা 0 পাচ্ছি, ওই 0কে এক্স বসাচ্ছি, ওই 0-র জন্য আরেকটা 1কে ওয়াই করে দিচ্ছি। মানে প্রত্যেকটা 0 আর 1কে আমি এক্স আর ওয়াইতে কনভার্ট করতেছি, কিন্তু যখন 0 পাই, একটা 0 পাইলে একটা 1কে কনভার্ট করি, আবার আরেকটা 0 পাইলে আরেকটা 1কে কনভার্ট করি, আবার আরেকটা 0 পাইলে আরেকটা 1কে কনভার্ট করি। তো এই জিনিসটা কি হবে, এই কাউন্টিংটা কিন্তু সেম থাকবে। যতগুলা এক্স আমি পাবো অতগুলাই আমার কি আসবে, ওয়াই আসবে। যদি যতগুলো এক্স পাইছি অতগুলো ওয়াই না পাই, বা যতগুলো ওয়াই আসছে অতগুলো এক্স না আসে, তাইলে এর মানে কি শুরুতে 0-র সংখ্যা আর পরে 1-এর সংখ্যা সেম নেই, তখনই আমরা এটা রিজেক্ট করে দিতে পারবো। অ্যালগরিদমটা কি ক্লিয়ার তোমাদের কাছে, নাকি আরেকবার বলতে হবে? আর 0 এর জায়গায় যদি 1 থাকতো, তো এক্স থেকে কি ওই যে বাম থেকে ডানে যাইতো যতক্ষণ অব্দি 0 না পাইতো? আচ্ছা হ্যাঁ, আমি আরেকটা এক্সাম্পল দেখাই, বলতে হবে তো স্যার, যে স্যার আরেকটা এক্সাম্পল দেখান। আরেকটা এক্সাম্পল দেখলে জিনিসটা সহজ হবে। ধরো তিনটা 0 দিই, তিনটা 0 তিনটা 1 দিই, ঠিক আছে? তাহলে তিনটা 0 তিনটা 1 যদি আমরা দিই, এই এই হেডটা এখন আর রাখবো না, ঠিক আছে? 0 1 1 1, এরপরে হচ্ছে ফাঁকা। ওকে, তো আমাদের কাজ কি, শুরু থেকে শুরু করব। 0 পাইলে 0-র জায়গায় এক্স বসাবো, তাহলে 0 পাইলে 0-র জায়গায় বসাবো এক্স, এক্স বসায় আমরা ডানে হাঁটা শুরু করব। ডানে হাঁটা শুরু করব কতক্ষণ, যতক্ষণ না পর্যন্ত একটা 1 পাচ্ছি। তাহলে এক ঘর ডানে আসলাম, 1 নাই, এক ঘর ডানে আসলাম, 1 নাই, আরেক ঘর ডানে আসলাম, এখানে 1 আছে। 1 পাইলে 1কে বানাই দিব ওয়াই, ঠিক আছে? ওয়াই বানাই দিব। এখন আমার ইনপুট স্ট্রিং কি, ওয়াই। যখন ওয়াই পাবো তখন আমাদের কাজ হচ্ছে বামে যাইতে থাকা, বামে একদম লেফট মোস্ট 0 বামে যাইতে থাকা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি একটা এক্স পাচ্ছি না। তাহলে আমি বামে আসলাম, 0 বামে, এই 0-র বামে কি এক্স আছে, নাই, তাহলে আবার বামে যাব, 0, এই 0 বামে কি এক্স আছে, হ্যাঁ আছে, তাহলে এটাই আমার লেফট মোস্ট 0। তাহলে আমি এখন লেফট মোস্ট 0-তে আসি। লেফট মোস্ট 0-তে আসলে আবার সেম কাজ, যেহেতু 0 পাইছি, 0-র জায়গায় এক্স লিখব, এক্স লিখে আমি এখন ডানে যাইতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা কি পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে আমি এখান থেকে এক ঘর ডানে গেলাম, 0 1 নাই, আরেক ঘর ডানে গেলাম, ওয়াই 1 নাই, আরেক ঘর ডানে আসলাম, 1 পাইছি। যদি 1 পাই, 1কে বানাই দিব ওয়াই, ওয়াই বানাই এখন আমরা কি করব, 0 খুঁজবো। আবার কতক্ষণ পর্যন্ত 0 খুঁজবো, ওই 0 যেই 0-র বামে একটা এক্স আছে ওই 0 খুঁজবো। তাইলে লেফট মোস্ট 0 পর্যন্ত আমার যাইতে হবে। তাহলে এক ঘর বামে গেলাম, ওয়াই 0 নাই, আরেক ঘর বামে গেলাম, 0, এই 0-র বামে কি এক্স আছে, আছে। যদি থাকে তাহলে এই 0টাই আমার কি, লেফট মোস্ট 0। ওকে, তাহলে 0 পাইছি, 0-র জায়গায় আবার আমরা এটাকে এক্স লিখবো, এক্স লিখে এখন কি করতে হবে, যতক্ষণ 1 পাবো না ডানে যাইতে হবে। ডানে আসলাম, ওয়াই 1 নাই, আবার ডানে আসলাম, ওয়াই 1 নাই, আবার ডানে আসলাম, 1 পাইছি, 1কে আমরা করে দিব ওয়াই, ঠিক আছে? ওয়াই করে দিয়ে তাহলে আমার এখন কি কাজ, বামে 0 খোঁজা। তাহলে তুমি এখন বামে যাইতে 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 লেফট মোস্ট ঘরে আসার পরেও তুমি কি পাবা না, 0 পাবা না। এবং যখন লেফট মোস্ট ঘরে চলে আসছো, তখন আমরা যেহেতু 0 পাইনি এবং লেফট মোস্ট ঘরে চলে আসছে, তখন আমরা এটাকে কি বলবো, অ্যাকসেপ্টেড বলবো। এখন তুমি চিন্তা করে দেখো, এখানে সামহাও যদি একটা 1 বা একটা 0 বেশি হতো, তাহলে কিন্তু কোনোদিনও তোমার নাম্বার অফ এক্স আর নাম্বার অফ ওয়াই কি হতো না, মিলতো না, এবং ফাইনালি এটা রিজেক্টেড হতো। এখন কি বিষয়টা ক্লিয়ার সবার কাছে? স্যার অ্যাকসেপ্ট হইতাছে কেমনে স্যার আরেকবার? অ্যাকসেপ্ট হইতেছে, আমরা হচ্ছে 0 খুঁজতে থাকি, 0 খুঁজতে খুঁজতে যদি একদম লেফট মোস্ট ইন্ডেক্সে চলে আসি যেখানে আর 0 নাই, তখন আমরা এটাকে কি বলে, অ্যাকসেপ্ট করতেছি। রিজেক্টের একটা একটু দেখেন। বুঝি না, আবার বলেন। রিজেক্ট হলে ওটা স্যার কিভাবে ডিফাইন করবো ওটা একটু দেখেন, দিলে ভালো হতো। রিজেক্ট হলে কিভাবে করব, দেখো এই যে এখানে ধরো একটা 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 ইয়া চেঞ্জ করে দিই আমরা, এটা ধরো 1 করে দিলাম, ঠিক আছে? এটা 1 করে দিলাম। তাইলে আমার কি হওয়ার কথা, যে যখন প্রথমে 0 পাইছি, 0 পাইলে এইটা ওয়াই হয়ে যাওয়ার কথা, ওয়াই হয়ে যাওয়ার পরে তুমি আবার বামে আসার কথা, বামে এসে তুমি আর 0 পাবা না। এবং দেখো তোমার এই এক, না এটা এটা একটা ভালো এক্সাম্পল হয়নি, ভালো এক্সাম্পল হয়নি।
এইখানে ধরো তুমি একটা 0 পাইছো। আচ্ছা, এখানে যদি তুমি 0 পাও তাহলে তোমার প্রথমে এই 0টার জন্য x আসবে, এই yটা 1 হবে। এবারে তুমি এই 0 পাবা, এই 0-এর জন্য x আসবে এখানে। এরপর তুমি আবার ডানে যাবা, এই yটাকে 1 বানাবা, ঠিক আছে? এরপরে তুমি আবার বামে আসবা 0, এই 0-এর জন্য x হবে। এবার তুমি ডানে যাবা, ডানে যেয়ে কি পাবা? কি পাবা? 0 পাবা, ঠিক আছে? 0 পাবা, কিন্তু তুমি এখন কি খুঁজতেছো? 1 খুঁজতেছো। তুমি 1 পাবা? পাবা না, কিন্তু এখানে এখানে আসে হচ্ছে 0, তোমার লাগবে 1। ডানে আছে কি? এই 0-কে তো আমরা চেঞ্জ করবো না, কারণ আমরা 1 খুঁজতেছি। 1 খুঁজতে খুঁজতে দেখবো যে আমি এখানে এসে ব্ল্যাঙ্ক পাচ্ছি। যদি ব্ল্যাঙ্ক সিম্বল চলে আসে, এর মানে হচ্ছে আমার অ্যাকসেপ্টেড হয়নি। মানে এমন না যে প্রতিবার ব্ল্যাঙ্ক সিম্বল, যখনই আমার এই কোনো একটা কন্ডিশন মিসম্যাচ হবে, যে আমি এখন একটা 0 পেয়ে গেছি, এখন আমার দরকার একটা 1, এই 1 আমি খুঁজে পাচ্ছি না। 1 খুঁজতে খুঁজতে আমি চলে আসছি ব্ল্যাঙ্কে, তাহলে আমার একটা রিজেক্টেড হয়ে যাচ্ছে। আবার সেমভাবে ধরো তোমার এখানে একটা 1 পাইছো, বা এখানে 1 ছিল, লাস্টে আরেকটা 1 ছিল, এই 1-এর জন্য তুমি খুঁজতে আসতেছো 0, বাম দিকে খুঁজতে খুঁজতে তুমি 0 পাবা না, 0 খুঁজতে খুঁজতে তুমি চলে আসছো একদম তোমার স্ট্রিংয়ের শুরুতে, তখন এটা কি হয়ে যাবে? রিজেক্ট হয়ে যাবে। এখন কি রিজেকশনটা বুঝতে পারছি? মানে রিজেকশনের কন্ডিশন কিন্তু এখানে একটা না, মাল্টিপল রিজেকশনের কন্ডিশন আছে। আমি যদি একটা 0 পাই, তাহলে আমার ডান দিকে 1 খুঁজতে হবে। যদি আমি ডানে যাইতে থাকি এবং 1 না পাই, তাহলে আমরা রিজেক্ট করব। আমি যদি একটা 1 পেয়ে বাম দিকে আসতে থাকি এবং 0 খুঁজতে থাকি, এবং বাম দিকে আস্তে আস্তে দেখা যায় লাস্টে চলে আসছি, এখন 0 আর খুঁজে পাচ্ছি না, তাইলেও রিজেক্ট হয়ে যাবে। অথবা মাঝখানে যদি তুমি কোনো একটা ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট পেয়ে, মানে একটা ব্ল্যাঙ্ক ক্যারেক্টার পেয়ে যাও, তাইলেও এটা রিজেক্ট হতে পারে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? কথা বলতে হবে। ইয়েস জি স্যার। স্যার। ওকে, তাহলে এখন আমাদের লজিক দাঁড়ায় গেছে। এখন আমরা হচ্ছে টিউরিং মেশিনটা ডিজাইন করি। ওকে, টিউরিং মেশিনটা ডিজাইন করলে তোমাদের কাছে বিষয়টা আরো আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে এই 001 এর জন্য করতেছিলাম, 0011 এটার জন্য করতেছিলাম। তো প্রথমে আমার একটা 0 পাওয়ার কথা, তাহলে আমরা একটা 0 পাইলাম। 0 পাইলে আমরা কি বলছিলাম? 0-কে সরাবো, সরাই x বসাবো। তাহলে 0 পেলে x বসাবো, আর এক ঘর ডানে যাব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এক ঘর যে ডানে যাব, ডানে যাওয়ার পরে আমি কি করব? ডানে আমি যেতে থাকবো কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত আমি একটা 1 পাচ্ছি। কিন্তু 1 ছাড়াও আমি কিন্তু মাঝখানে কি পাইতে পারি? 0 পাইতে পারি। যেমন এই যে এই ঘরগুলা, প্রথম 0টার কথা চিন্তা করো। যখন এখানে প্রথমে 0 ছিল, x বসাইছি, তখন এখানেও 0 ছিল, এখানেও 0 ছিল, এখানে 1ও থাকতে পারে, সরি yও থাকতে পারে। তাহলে 0 আর y যদি পাই, তাহলে কিন্তু আমরা কোনো কিছু চেঞ্জ করতেছি না। যখন প্রথম আমি 1 পাবো, তখন আমরা চেঞ্জ করব। তো এই কারণে আমরা এখানে বি স্টেটে একটা সেলফ লুপ দিব, যে সেলফ লুপে আমরা বলবো যে যদি তুমি 0-র পরে এখানে আবার এসে 0 পাও, যদি তুমি আবার এসে 0 পাও, তাহলে তুমি 0ই রাখবা, চেঞ্জ করবা না, এবং ডানে চলে যাবা। আর যদি তুমি y পাও, তাহলে তুমি y রাখবা, চেঞ্জ করবা না, এক ঘর ডানে চলে যাবা। কিন্তু যদি তুমি 1 পাও, একটা 0 পাইছো, একটা 0-র পরে ঘুরে এসে যদি তুমি একটা 1 পাও, তাহলে 1-এর পরিবর্তে তুমি কি লিখবা? y লিখবা। y লিখে তুমি এখন কি করার কথা? লেফট সাইডে। এখন কিন্তু আমরা লেফট সাইডে চলে যাব। একটা 1 পাওয়ার পরে আমাদের কোথায় যাওয়ার কথা? এখন লেফটে যাওয়ার কথা, বামে যেতে থাকবো। তাহলে আমরা বামে যাব। আচ্ছা, বামে এই যে স্টেটটা, এই বামের স্টেটটা কি মিন করে দেখো, আমরা আরেকবার একটু সিমুলেট করে আসি। বামের স্টেটটা মিন করে যে এখানে আমি একটা 1 পাইছিলাম, এখানে একটা 1 পাইছিলাম, y বসাইছি। বামের স্টেটটা মিন করে আমি এখন 0 খুঁজবো। কোন 0টা খুঁজবো? যতক্ষণ না পর্যন্ত আমি x পাচ্ছি। যতক্ষণ x পাবো না, ততক্ষণ পর্যন্ত আমি 0, মানে x পাওয়ার আগ পর্যন্ত আমি আগাবো, ঠিক আছে? তো এর মানে দেখো, এই y থেকে যখন আমি বামে যাইতে থাকবো, তখন আমি 0 পাইতে পারি, yও আরও মাল্টিপল y পাইতে পারি। কারণ আমি যদি এই ঘর থেকে রওনা দিই, তাহলে মাল্টিপল এই ঘরে y পাবো, এই ঘরে 0 পাবো।
আমি এই ওয়াই থেকে ওয়াই পাওয়ার পরে যখন বাম দিকে রওনা দেবো আমি 0 পাইতে পারি 1ও পাইতে পারি, কিন্তু থামবো এসে কোথায়, যেখানে আমি এক্স পেয়ে যাবো এখানে এসে থেমে যাবো। তাহলে আমরা এখানে একটা সেলফ লুপ দিব, যে সেলফ লুপটাতে বলবো যদি তুমি 0 পাও তাহলে 0 রেখে দিবা এবং তুমি লেফটে যেতে থাকবা, যদি তুমি ওয়াই পাও তাহলে তুমি ওয়াই রেখে দিবা এবং তুমি লেফটে যেতে থাকবা। কিন্তু যদি তুমি এক্স পেয়ে যাও, এক্স পাওয়া মানে আসলে কি, আমি একটা 0 পাইছি, একটা 1 হয়ে গেছে, ঠিক না? মানে একটা 0 আর একটা 1 এর কম্বিনেশন মিলে গেছে, এর মানে আমি আবার আমার আগের স্টেটে চলে আসছি। এটা কিন্তু এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, যে যখন তুমি একটা 0 এবং একটা 1 পেয়ে গেছো, এর মানে হচ্ছে তোমার একটা পেয়ার, এই 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 0 আর 1 এর একটা পেয়ার কি হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে, এর মানে আমি ব্যাক টু দ্য স্কোয়ার, আমি আবার আগের জায়গায় চলে আসছি। তো এই কারণে আমরা এই জিনিসটাকে একদম এই স্টেটে আনবো, যে যদি তুমি একটা এক্স পাও তাহলে তুমি এক্সটা তো এক্সের জায়গায় রেখে দিবা, চেঞ্জ করবা না, তুমি এখন ডানে যাবা। এখন তুমি কি করবা, আবার ডানে যাবা, ডানে গিয়ে আবার তুমি দেখবা আরেকটা 0 পাও কিনা, ওই 0-র জন্য আরেকটা 1 পাও কিনা, যদি ওই 0-র জন্য একটা 1 পাও তাহলে তুমি আবার বামে আসবা। বুঝতে পারছি? আচ্ছা, এখানে আরেকটা ট্রানজিশন বাকি আছে, মানে এই তো ঘুরে আসলো, কিন্তু অ্যাকসেপ্ট হবে কখন, ঠিক আছে? অ্যাকসেপ্ট হবে কখন, যদি এমন হয় যে আমি এই স্টেটে আসি, মানে হচ্ছে আমি 0-তে আসি এবং 0 থেকে আমি ডানে কি পাচ্ছি, ওয়াই পাচ্ছি, মানে এই স্টেটে থাকা মানে তুমি হয় এখানে আসো অথবা এখানে আসো অথবা এখানে আসো এবং তুমি ডানে যাচ্ছ, ডানে যাইতে যাইতে তুমি ডানে তুমি শুধু ওয়াই পাচ্ছ। যদি তুমি ওয়াই পাইতে থাকো তাহলে কি করবা, ওয়াই পাইলে আমরা আগেইতে থাকবো, আমরা তো ডানে যাওয়া মানে আমরা কাকে খুঁজতেছি, 1-কে খুঁজতেছি, তাহলে আমরা ওয়াই পাইতে আগাইতে থাকবো। যদি ওয়াই পাই তাহলে আমরা ওয়াই নিয়ে ডানেই যাইতে থাকবো, আগাইতে থাকবো। আচ্ছা, এবং যদি আমি মাল্টিপল ওয়াই পাই, একটা ওয়াই পাইলে তো ডানে যাব, আর যদি মাল্টিপল ওয়াই পাই তাইলেও আমরা ওই ওয়াইটাকে কনজিউম করে ডানে আগাইতে থাকবো। ডানে আগাইতে আগাইতে যদি আমি কি পাই, এমন একটা স্টেট পাই যেখানে হচ্ছে আমি ফাঁকা স্ট্রিং পাচ্ছি, মানে ব্ল্যাঙ্ক পাচ্ছি, এই ব্ল্যাঙ্ক পাওয়া মানে আসলে কি, আমি আসলে অ্যাকসেপ্টিং স্টেটে চলে আসছি, আচ্ছা, এটা আমি একটু সিমুলেট করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এখানে আরেকটা ট্রানজিশন হবে, এটা হচ্ছে যদি একেবারেই ফাঁকা স্ট্রিং পাই, কিছুই পাই নাই, ফাঁকা স্ট্রিং পাইছি, তাইলেও এটা অ্যাকসেপ্ট হবে। ফাঁকা থেকে ফাঁকা পাইলে আমরা লেফটে যাব এবং অ্যাকসেপ্ট করব। এটাতে আমি আসতেছি। এখন আমি টোটাল সিমুলেশনটা একটু দেখাই, তাহলে মানে টিউরিং মেশিন দিয়ে, তাহলে তোমাদের কাছে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হবে। আচ্ছা, আমাদের ছিল 0 0 1 1, আমরা বলছি যে আমরা এ স্টেট থেকে শুরু করব, যদি 0 পাই কি করার কথা, 0 পাইলে আমরা এটাকে মুছে x লিখব এবং আমরা এক ঘর ডানে চলে আসবো, মানে আমরা প্রথমে এখানে ছিলাম, এখন আমরা এখান থেকে চলে আসলাম কোথায়, এখানে। আচ্ছা, এখন এই স্টেটে এসে আমরা বলছি যদি 0 পাই তাহলে আমরা 0টাকে 0 রেখে দিব, আমরা এক ঘর ডানে যাব, তাহলে আমরা 0 পাইছি, 0টাকে আমরা 0 রেখে এক ঘর ডানে আসলাম, আর এখানে যদি ওয়াই পাইতাম তাহলে ওয়াইকে ওয়াই রেখে এক ঘর ডানে আসতাম, এক ঘর ডানে আসলাম। এখন আমি একবার লুপটা ঘুরে বিতেই আসি, স্টেট চেঞ্জ করি নেই, একটা 1 পাইছি। এখন এখান থেকে কি বলা আছে দেখো, যদি একটা 1 পাই তাহলে আমরা 1-এর বদলে কি লিখবো, 1 কেটে ওয়াই লিখবো, ওয়াই ইনপুট করব এবং এক ঘর বামে যাব, লেফটে যাব। তাহলে এখন আমার এইটাকে এক ঘর কোথায় সরাইতে হবে, লেফটে। ওকে, লেফটে এক ঘর সরাই দিছি এবং আমরা সি স্টেটে আসি। সি স্টেটে আমরা বলছি যে যদি 0 পাও তাহলে 0ই রাখবা, আরেক ঘর বামে যাবা, চেঞ্জ করবা না। তাহলে আমি তো এখন 0 পাইছি, তাহলে 0 দেখলেই আমার কি করার কথা, আমি 0ই রাখবো, চেঞ্জ করবো না, আরেক ঘর বামে যাব, আবার এই ঘরে চলে আসলাম। যদি এখানে ওয়াই পাইতাম বা মাল্টিপল ওয়াই থাকতো, আমরা এখানেই মানে কিছু চেঞ্জ না করেই কী করতাম, বামে শিফট করতে থাকতাম, বারবার বামে শিফট করতে থাকতাম। তো আমরা দেখো সি স্টেটটার আসলে কাজটা কি, সে তোমার এই যে ট্যাপ হেডটাকে একদম প্রথম যে এক্সটা ওই এক্সে নিয়ে যাবে বা লেফট মোস্ট এক্সে নিয়ে যাবে, ঠিক আছে? তো এখন দেখো সি স্টেটে কিন্তু আমি আসি এবং আমি এক্স পাইছি। দেখো সি স্টেটে আমরা বলছি যখন এক্স পাবো তখন এক্সকে এক্স রাখবো, কিন্তু এখন তুমি ডানে যাওয়া শুরু করো আবার,
এবং ডানে যাওয়া শুরু করা মানে হচ্ছে আমি এ স্টেটে চলে আসবো। তাহলে আমি আবার ডানে যাব এক ঘর, এবং স্টেটটা হচ্ছে এ স্টেট। দেখো এ স্টেট থেকে আমি আবার যখন 0 পাই তখন আমার কি কাজ ছিল, 0কে আমি কেটে এক্স লিখব এবং এক ঘর ডানে যাব। তাহলে এক ঘর ডানে আসলাম এবং বি স্টেটে আসলাম। বি স্টেটে আমরা বলছিলাম যদি 0 পাই তাহলে এখানেই থাকবো, যদি ওয়াই পাই তাইলেও আমরা এখানেই থাকবো, এক ঘর ডানে যাব। দেখো ওয়াই পাইছি, তাহলে আমরা এই বি স্টেটেই থাকবো। আমার টেপ হেডটা শুধু কি হবে, ওয়াই এর জায়গায় ওয়াই থাকবে, টেপ হেডটা এক ঘর ডানে চলে আসবে। এক ঘর ডানে চলে আসলে বি এর জায়গায় পাইলাম কি 1, বি স্টেটে আমরা এখন দেখতেছি 1। যদি 1 দেখি, সেম রুল, 1 এর জায়গায় আমরা 1 মুছে ওয়াই লিখব, এবং ওয়াই লিখে আমরা এক ঘর এই যে লেফট এক ঘর বামে চলে আসব। তাহলে ওয়াই লেখার পরে আমরা এক ঘর বামে চলে আসলাম। আসলাম কোন স্টেটে, সি স্টেটে। সি স্টেটেও দেখো ওয়াই এর জন্য আমি লিখে রাখছি যে যদি ওয়াই পাই তাহলে আমরা ওয়াইকে ওয়াই রাখবো, চেঞ্জ করব না, এক ঘর বামে চলে যাব। তাহলে আমি আবার এক ঘর বামে চলে গেলাম। এখানে এসে পাইছি কি এক্স, এখানে এসে কি পাইছি এক্স। দেখো এক্স যখন আমরা পাবো সি স্টেট থেকে, তখন আমাদের যাওয়ার কথা কোথায়, ডানে যাওয়ার কথা। এক্সকে এক্স রেখে ডানে যাওয়ার কথা। তাহলে আমি এক্সকে এক্স রেখে আবার ডানে আসতেছি। তাহলে এটা মুছে এক্সকে এক্স রেখে আবার ডানে আসবো, এবং আমি এখন কোথায় আছি, এ স্টেটে। যেহেতু এক্স পাইছি তাহলে এ স্টেটে চলে আসছি। এ স্টেট থেকে যদি আমরা ওয়াই পাই তাহলে আমরা কি লিখছি, এ স্টেট থেকে যদি ওয়াই পাই তাহলে আমরা ওয়াইকে ওয়াই রাখবো এবং এক ঘর ডানে যাব। তাহলে এ স্টেট থেকে ওয়াই পাইছি, ওয়াই ওয়াই থাকবে, এক ঘর ডানে আসবে, এখানে আসবো। আবার এক ঘর ডানে আসা মানে আমি ডি স্টেটে চলে আসছি। ডি স্টেটে হচ্ছে ওয়াই যতবার পাবো ততবার কনজিউম করতে থাকবো, আর এক ঘর করে রাইট রাইট হওয়ার কথা, এক ঘর করে রাইটে যাইতে থাকবো। আচ্ছা এই রাইটগুলোতে কিন্তু কি ছিল, ব্ল্যাঙ্ক সিম্বলটা ছিল। তাহলে আমি ডি স্টেটে আসি, ওয়াই পাইছি, ওয়াইকে ওয়াই রাখবো, এক ঘর ডানে যাব, ওয়াইকে ওয়াই রাখবো, এক ঘর ডানে যাব। যদি ডানে যাওয়ার পরে যদি আমি আবার ওয়াই পাইতাম তাহলে আবার এক ঘর ডানে, আবার এক ঘর ডানে, এভাবে যেতে থাকতাম। কিন্তু এখন আমি কি পাইছি, একটা ব্ল্যাঙ্ক সিম্বল। এই ব্ল্যাঙ্ক সিম্বল পাওয়া মানে আমার আসলে কি হয়ে গেছে, এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। ওকে, আচ্ছা এখানে আরেকটা ট্রানজিশন দেওয়া হয়েছে, যে ট্রানজিশনটা নিয়ে কথা বলা হয়নি। এটা হচ্ছে দেখো তোমাকে যদি একটা ফাঁকা স্ট্রিং ইনপুট দেওয়া হয়, ফাঁকা স্ট্রিং কিন্তু ইনপুট আসতেই পারে। যদি ফাঁকা স্ট্রিং ইনপুট আসে তাহলে ফাঁকা স্ট্রিংটাও কিন্তু কি হবে, অ্যাকসেপ্ট হবে। কারণ n এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে 0 টু দি পাওয়ার 0 0 টু দি পাওয়ার 0 ফাঁকা স্ট্রিং আসবে। ফাঁকা স্ট্রিংটাও এখানে অ্যাকসেপ্ট হবে। এই কারণে আমরা লিখছি যদি ফাঁকা স্ট্রিং আসে শুরুতে একেবারে, তাহলে আমরা ফাঁকা স্ট্রিংটাকে ফাঁকাই রাখবো এবং লেফট সাইডে যাব। দেখো লেফট সাইডে যাব বলছি, আমরা যদি এখানে থাকি মানে তোমার প্রথম ইন্ডেক্সে থাকি, এবং এটা কিন্তু লেফট মোস্ট ইন্ডেক্স, আমরা একটু আগে তোমাদের মনে আছে কিনা বলে আসছিলাম যে লেফট মোস্ট ইন্ডেক্স থেকে যদি তোমাকে বলা হয় লেফট সাইডে যাইতে, তাহলে তুমি কি করবা, কিছুই করবা না, ওইখানেই থাকবা, অ্যাকসেপ্ট করে নেবা। তো আমরা লেফট মোস্ট ইন্ডেক্সে আসি, এখান থেকে আমরা বলছি লেফট সাইডে যাইতে। লেফট সাইডে যাইতে বলা মানে হচ্ছে সে কিছুই চেঞ্জ করবে না, লেফট এই ইন্ডেক্সেই থাকবে এবং ওই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করে নেবে। তো ফাইনালি ওই স্ট্রিংটা কী হবে, অ্যাকসেপ্ট হবে। এইটা হচ্ছে আমার এই 0 টু দি পাওয়ার n আর 1 টু দি পাওয়ার n এই ল্যাঙ্গুয়েজের জন্য টিউরিং মেশিন। সিমুলেশনটা এবং বাকি সব জিনিস ক্লিয়ার সবার কাছে? কোথাও কোনো কোয়েশ্চেন, কনফিউশন? স্যার আমাদের ফাঁকা স্ট্রিংও তো তাহলে অ্যাকসেপ্ট হবে? এই ল্যাঙ্গুয়েজটার জন্য অ্যাকসেপ্ট হবে, সব ল্যাঙ্গুয়েজের জন্য তো অ্যাকসেপ্ট হবে না। ল্যাঙ্গুয়েজটা যদি এমন থাকতো যে ধরো 0 এরপরে 0 টু দি পাওয়ার n, 0 টু দি পাওয়ার x আর হচ্ছে 1 টু দি পাওয়ার x, এই ল্যাঙ্গুয়েজ কি কোনোদিন ফাঁকা স্ট্রিং অ্যাকসেপ্ট করবে? এখানে সবচেয়ে না স্যার। ছোট স্ট্রিং হচ্ছে 0, তো ওইখানে তো তোমার এই লজিক দেওয়া লাগবে না। আমাদের কি তাহলে স্যার আলাদা আলাদা স্ট্রিং এর জন্য অ্যালগরিদম স্যার ডিজাইন করে নিয়ে তারপরে এটা করতে হবে? আমি তোমার কোশ্চেনটা বুঝিনি, আলাদা আলাদা স্ট্রিং বলতে? স্যার আমাদের স্ট্রিং এক্সামে তো স্যার এইভাবেই থাকে না, বিভিন্ন ভাবে থাকবে। মানে আমাদের অ্যালগরিদমটারও স্ট্রিং হিসাবে আগে ওইভাবে তৈরি করে নিতে হবে, এটা যেরকম একটা অ্যালগরিদম, তোমাকে ল্যাঙ্গুয়েজটা এভাবে দেওয়া আলাদা থাকবে, অ্যালগরিদম। শোনো তোমাকে ল্যাঙ্গুয়েজটা দেওয়া থাকবে, ঠিক আছে? এখন ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকলে আমরা এনএফএ ডিএফএ ডিজাইন করার সময় কি করছি, ওই ল্যাঙ্গুয়েজ থেকে কি কি স্ট্রিং হয় সবগুলো আগে দেখছি। মানে অল পসিবল স্ট্রিং কি কি হইতে পারে বা মোস্ট কমন স্ট্রিংগুলো কি হইতে পারে এগুলো আমরা বের করে দেখছি। এরপরে ওই অনুযায়ী আমরা
এনএফএ বা ডিএফএ ডিজাইন করছি। এক্স্যাক্টলি এখানেও সেম কাজ। তুমি দেখবা আসলে তোমাকে যে ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে ওই ল্যাঙ্গুয়েজ থেকে স্ট্রিংগুলো কি কি আসতেছে, কেমন কেমন স্ট্রিং আসতেছে, ওইগুলা দেখে ওই অনুযায়ী তুমি মেশিনটা ডিজাইন করবা। ঠিক আছে? আর কারো কোয়েশ্চেন কোথাও? ওকে, আমরা রেকর্ডিংটা তাহলে অফ করে দিই।